ক্যাপটাও অন। শুরু করি। সবাই ভালো আছেন না? জি স্যার। সবাই আছেন তো? আচ্ছা সানজিনা, আজকে আপনি জি হচ্ছে। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সানজিনা, আপনি ইয়ে করেন, ক্লাস শেষে একটু আমাদের নক দিয়ে রেখেন। কিছু বেসিক জিনিস আপনাকে শিখাই দিতে হবে, হ্যাঁ? তাহলে আপনি লাইনে চলে আসবেন, নাইলে আপনি দেখে দেখে হয়তো শুধু আফসোসই করতেছেন যে আমি কিছুই পারছি না। আর সাবা মনে হয় আমাকে মেসেজ দিছিলেন, ওর হচ্ছে সফটওয়্যারে কি প্রবলেম হয়েছে অ্যানিমেশন কম্পোজারটার, ওইটাও দেখবো, হ্যাঁ? এটা মূলত আমি 11:30 12টার মধ্যে ক্লোজ করে আমি আর একটা লিঙ্ক দেবো, ওখানে আপনারা যাদের প্রবলেম তাদের ওইখানে জয়েন করেন, ঠিক আছে? স্যার দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে? স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমি শুরু করি। এটা আমাদের ডিজিটালের সাথে দেখছিলাম। এটা মূলত আমার একটা পুরোনো প্রজেক্ট। এইটা আউটপুটটা একটু দেখে নিই যে নর্মালি কিরকম আমরা বানাতে চাই। আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার নাকি প্রফেশনাল টিকটকার? হ্যাঁ, আপনাকেই বলছি। চলুন একটা ছোট্ট জিনিস দেখাই যেটা আপনার জন্য গেম চেঞ্জার। আর ইউ রেডি? চলুন দেখি ম্যাজিকটা। এই কার্ডটার নাম টেক ভাইবস এনএফসি ডিজিটাল বিজনেস কার্ড। একবার ফোনে ট্যাপ করলেই আপনার নাম, প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট সহ সব চলে যাবে অপরজনের স্ক্রিনে। আপনারা যারা ইনফ্লুয়েন্সার বা ডিজিটাল ক্রিয়েটর, আপনাদের তো রোজই নতুন নতুন লোকের সঙ্গে কানেক্ট হতে হয়। কখনো ইভেন্ট, তো কখনো ব্র্যান্ড শুট, অথবা কোনো মিট আপে। সবার কাছে নিজের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি, টিকটক বা ইউটিউব চ্যানেল আলাদা আলাদা দেওয়া কষ্টকর না? টেক ভাইস এনএফসি কার্ড দিয়ে এখন শুধুমাত্র এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু মুহূর্তেই। সবচেয়ে কুল ব্যাপার কি জানেন? একবার কিনলেই লাইফ টাইম ইউজ করতে পারবেন। নিজের লোগো, কালার, স্টাইল নিজের ইচ্ছা মতো দিয়ে কার্ডটি তৈরি করতে পারবেন। এই কার্ডটি 100% ওয়াটারপ্রুফ ও স্ক্র্যাচ প্রুফ। প্রোফাইল আপডেট করতে পারবেন যে কোনো সময়, যতবার ইচ্ছা। আর কাগজের অপচয়ও নেই, তাই এটি ইকো ফ্রেন্ডলি। তাহলে এখন বলুন তো, ব্র্যান্ড প্রমোশন, ফলোয়ার বা নেটওয়ার্কিং কতটা স্মার্টলি করছেন আপনি? আপগ্রেড করুন নিজের পরিচয় টেক ভাইস এনএফসি ডিজিটাল স্মার্ট কার্ড দিয়ে। তাহলে আপনি কি টেক ভাইস এনএফসি কার্ড অর্ডার করতে চাচ্ছেন? ইনবক্স করুন আমাদেরকে, অথবা কল করুন নিচের দেওয়া নাম্বারে। স্যার ম্যাডামরা দেখেছেন? জি স্যার। হ্যাঁ, নাজিফা তো আমার সাথে এর আগে ক্লাস করছিলেন, উনি বুঝবে জিনিসটা কিভাবে করতে হবে। না যদিও আমি স্যার, এটা করি। যদিও আমি এই প্রজেক্টটা না, আমি নতুন আর হয়তো রানিং কোন একটা প্রজেক্ট আপনাদেরকে দিব, সেটা করতে হবে। বাট শেখার জন্য যেহেতু আমার হাতে এটা আছে, আমি এইটাই হয়তো আমি আপনাকে দেখাবো, হ্যাঁ? কিন্তু প্রজেক্ট করতে দিব, অ্যাসাইনমেন্ট ছাড়া কিন্তু আসলে আমি এগোইতে পারি না। এটা হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে না, সমস্যা নাই, স্যার ক্লাসে নেওয়া দরকার, ক্লাস নিচ্ছে, আমি নিচ্ছি। আমি যেহেতু আমি প্রজেক্ট বেস কাজ করি, তো আমি আপনারা আজকে না করলে কালকে জিনিসটা আমি দেখানোটা আমার কাছে হচ্ছে ইয়ে লাগে, মানে কি কয়, ও মানে মনে হয় যে আমি দেখাচ্ছি। আমি যদি দেখাতে থাকি তাহলে তো 6 মাস ধরেন সে যে খেয়ে যাচ্ছে, আলটিমেটলি কিছু হবে না। কষ্ট হলেও প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতে হবে। প্রিমিয়ার প্রো কি সবার ইনস্টল আছে? একটুখানি বলেন। প্রিমিয়ার প্রোতে আমরা কি করব? ভিডিও এডিটিং এ কাজ করব। আর এর আগে আমরা শিখেছি আফটার ইফেক্টের দিয়ে আমরা কি করি, মোশনের কাজ করি। মোশনের কাজ অনেকটাই দেখেছি, কিন্তু মোশনের যেগুলো কাজ দেখেছি এটা খুবই বেসিক কাজ। যেমন ধরুন আপনি 10 দিনে শিখেছেন, আর একটা মানুষও আমার কাছে আসলে 10 দিনে সে শিখতে পারবে। সো এটা 10 দিনে শেখার মতোই কাজ। তবে বেশি আপনাদের অনেকের এখানে আমি দেখেছি যে প্রায় 5 7 ঘন্টা বা 10 ঘন্টাও কাজ করেছে। তো এটা এটা এতটাই কঠিন জিনিস বা এতটাই চাপের, এটা হতে চায় না। এই জন্যই মানুষ মানে এটা ধরতেই চায় না, শিখতেই চায় না। তো ঠিক আছে, তো এই যার কারণ হচ্ছে আমি মূলত আগে ওইটা শিখাই নিছি। এখন ওখান থেকে আপনার একটা যে নলেজটা আছে, এবং আমরা এখন ভিডিও এডিটিং এর কিছু পাঠ করবো। ভিডিও এডিটিং এর 2 দিন পরে আপনারা দেখবেন যে ভিডিও এডিটিং, আফটার ইফেক্ট এবং হচ্ছে প্রিমিয়ার প্রো একই সাথে আমরা কাজ করছি। কিছু জিনিস আছে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করব, এখন পুরো প্রজেক্টটাই সবকিছু প্রিমিয়ার প্রো দিয়ে করব। এখানে কাজ করব, কিছু অংশ থাকবে যেটা আফটার ইফেক্টে নিয়ে যে আফটার ইফেক্ট দিয়ে ওখান থেকে মোশন করে নেবো। এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আরো
মোশন শিখতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট আরো ইফেক্ট দেখতে পারবেন। এবং আপনাদেরকে সবসময় বলি র্যান্ডমলি টিউটোরিয়াল দেখবেন, ফেসবুক থেকে শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন। অনেক কিছু আছে যেটা আমারও অজানা। যদি নতুন কিছু জানেন আমাকে জানাবেন, আমি শেখার জন্য সবসময় হাঙ্গার। আর 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 ইউটিউব থেকে দেখলে যেটা হবে, আপনারা নিজের অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট দেখবেন, ডিফারেন্ট ডিফারেন্ট এটা কেমনে করে, দরকার হলে না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, স্যার এই টিউটোরিয়ালটা দেখছিলাম, এই জায়গাটা বুঝতেছি না। হ্যাঁ, এরকম যেমন এখন যদি আপনি বসে বসে রিলস দেখেন, ওই রিলসে কোনো টিউটোরিয়াল পাওয়া যায়। টিকটকে যদি যান দেখবেন ওখানেও কত দেখতে পারেন। পাঁচটা দেখার পরে একটা শিক্ষণীয় জিনিস যদি শেখেন তাহলে এটা ভালো। শেখার সময় যদি আপনার শেখাটাকে এনজয় যদি না করেন তাহলে এটা এক্সপার্ট হয়ে যান। আমি আগেও বলেছি, এক্সপার্টাইজ না হলে মানে বেশি দিন না, হয়তো 1-2 বছরের মাথায় আমরা আর কেউ টিকে থাকবো না। ওই একটা জিনিস দেখলাম, দেখে দেখে ওইটা বানালাম, ওইটা আর এখন নাই, ওইটা আপনার এআই কে দিলে ও বানাই দেয়। ঠিক আছে, এটা নিয়ে মানে আপনাদেরকে সব প্রত্যেকজনের ভাবা উচিত। তার মানে কি করতে হবে, ক্রিয়েটিভিটি, সেটা আপনি টুলস ডাজেন্ট ম্যাটার, সেটা আপনি ক্যানভা দিয়েও যদি একটা সুন্দর ডিজাইন করতে পারেন, এটা আপনার হচ্ছে ক্লায়েন্ট বলবেন, ক্লায়েন্ট চাই হচ্ছে আপনার ডিজাইন, আর কোনো কিছু না। ক্লায়েন্ট চাই আপনার একটা ভিডিও, এরকম আর কি। ঠিক আছে, আর তো আমি যেটা বলছি সেজন্য যে আপনার হচ্ছে র্যান্ডমলি টিউটোরিয়াল দেখবেন। র্যান্ডমলি টিউটোরিয়াল আমি কিন্তু র্যান্ডমলি টিউটোরিয়াল দেখি এখনো। স্টিল নাও গতকালকেও একটা কোর্স কিনেছি ওই প্যারালালি চলছে, যদিও আমার জন্য কিনি নাই, আমি মূলত আরেকজনকে দিয়ে কাজটা করাবো, তো ওই যে ওনার জন্য কিনছি, বাট ওইটা আমি শিখে তারে শেখাইতে হবে। কিছু জিনিস জানা আছে, দেখি নতুন কোনো কিছু জানতে পারি কিনা। তো আমি নিজেও সবসময় কোর্সের পরে থাকি। পেইড কোর্সে হয় কি, পেইড কোর্সে আসলে যেহেতু তারা ভালো কোয়ালিটি না দিলে মানুষ টাকা দিয়ে কেনে না, সেক্ষেত্রে না চাইলেও তাদেরকে ভালো কোয়ালিটি দিতে হয়। তো এই জন্য আমি সবসময় পেইড কোর্সে কিনি। আমি আপনাদেরকে পেইড কোর্স কেনার কথা বলতেছি না, আমি বলতেছি আপনি খুবই ইনিশিয়ালি নতুন শুরু করেছেন, ইউটিউব থেকে অনেক আছে। ইউটিউব থেকে যে ভিডিও এডিটিং এর যদি দেখতে চান, তারপর আছে যেমন আপনার আছে ইয়ে জেমস নামে একজন আছে, আহ, আপনার এই যে 10 মিনিট স্কুলে ওনাদের ইয়ে আছে। ইভেন ইউটিউবে যদি আপনি জেমস নামে সার্চ দেন পেয়ে যাবেন। এরকম ইংলিশ কিছু টিউটোরিয়াল, যেমন আমি ড্যানিয়েল শেফারের আমি প্রচন্ড ফ্যান, ওর আমি ভিডিওগুলো দেখি, নতুন ভিডিও আসলে সবসময় ওর এডিটিং স্টাইল, মানে এডিটিং এর ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আর এমনি তো নতুন নতুন ক্রিয়েটরের ভিডিও দেখলে তো বুঝতেই পারি কোথায় কি দিচ্ছে। ঠিক আছে, তারপরে আর একজন আছে, আহ আহ, কি তালুকদার জানো, ভুলে গেছি, দেখছেন নাম মনে রাখতে পারি না। ওই যে এনায়েতের বন্ধু। যেটার কথা বললেন সেটার লিঙ্ক একটু দেখান হ্যাঁ তো। হ্যাঁ, আমি দিব, আমি আপনাদেরকে কয়েকটা দিয়ে দিব, অসুবিধা নেই। আমি অলরেডি 18 হয়ে গেছে তো, প্রথম ক্লাস তো অনেক কথাই বলতে হবে আর কি আপনাদেরকে। এগুলো দিয়ে দিব, কিন্তু র্যান্ডমলি ইয়ে করবেন। আপনি এমনি ভিডিও এডিটিং বলে যদি সার্চ দেন তাহলে দেখবেন র্যান্ডমলি বাংলা টিউটোরিয়াল অনেকে আসে। তো ওখান থেকে যে কোনো একটা প্লে লিস্ট দেখে দেখতে থাকবেন, দেখবেন আমার মতোই শেখাচ্ছে, বাট এমনও হইতে পারে আমার থেকে কিছু জিনিস এক্সট্রা শিখছেন। আমি কি বলছি, শেখার ক্ষেত্রে কোনো ট্রেনিং সেন্টার 5% বেশি শেখাইতে চাইলেও শিখতে পারে না। কারণ এটা অনেক সময় স্টুডেন্টদের নেওয়ার ওই সক্ষমতাটা অনেক সময় সবার থাকে না। কারণ কি, সাপোজ ধরো ফারহান ভালো বুঝতেছে আর একজন ভালো বুঝতেছে না, তো আমি যদি ফারহানের স্টাইলে শেখাই ও তো কিছুই বুঝবে না, ও তো মোটিভেট হারায় যাবে। আবার তার মতন করে যদি শেখাই, তার ফারহান বলে ঘুরে 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 একই জিনিস শিখতেছে। তার মানে আমরা এমন একটা ভাবে যাই যাতে সবাই মোটামুটি একটু আন্ডারস্ট্যান্ড করতে পারে একটা প্রজেক্ট সম্পর্কে। আমি দিব, সমস্যা নাই, হ্যাঁ, এটা নিয়ে অসুবিধা নেই। এই জন্য সবসময় বলি যে আপনারা সবসময় শেখার পরে থাকবেন, আর নিজে নিজে রিসার্চ করবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, কেমন হয়। আমি ভিডিও এডিটর বলে আমি বলতেই পারি যে ভিডিও এডিটিং এর খুব ভালো কাজ চলতেছে। তা আপনি যদি এইটা শুনে যদি আপনি আসেন, ভিডিও এডিটিং করতে আমার ভালো লাগে, মজা লাগে। আমি কিন্তু ডিজাইনের থেকে ভিডিও এডিটিং বেশি করি, এবং ডেফিনেটলি টাকা বেশি সুবিধা হয়তো এটা করি, এটাও একটা মোটিভেশন কারণ হতে পারে। বাট এখন এইটা দেখে যদি আপনি আসেন তাহলে আবার নাও হতে পারে। তো যদি মনে হয় যে ডিজিটাল মার্কেট আপনার ভালো লাগবে করবেন, কিন্তু নলেজ থাকা লাগবে সব দিক থেকে। বাস, নলেজ যদি না থাকেন আপনি একটা সময় যে আটকে যাবেন। কারণ সবসময় দেখেন, ফুল টাইম চাকরি করলে মাস শেষে কাজ করেন বা না করেন, বকাখানা যাই করেন, মাস শেষে একটা টাকা আসবে। আর ফ্রিল্যান্সিং কি হয়, আপনি ভালো সার্ভিস না দিলে আপনাকে কিন্তু পরের প্রজেক্ট নাও দিতে পারে। আর আর আজ এই এই মাসে বেশি কাজ, সামনের মাসে কম কাজ, এমন হয়, সবার লাইফে এটা হয়। যার কারণে হচ্ছে গিয়ে এটা একেবারে শর্ট শর্ট টাইমের একটা চাকরি টাইপের। তার মানে আপনি একটা বিজনেস যখন রান করতে যাবেন আপনার জ্ঞানগুলো লাগবে। এবং আমরা এখানে সবাই কিন্তু মোটামুটি একটা এজে চলে গেছি সবাই,
তার মানে আমাদের বিজনেস রান করার একটা বয়সে চলে এসেছে। ফেসবুক, মার্ক জাকারবার্গ আমার বয়সেই ফেসবুক অলরেডি মানে আম, মানে কি বলে স্টাবলিশড কোম্পানি হয়ে গেছিল। তার মানে তার মানে বুঝতে হবে আমরা ছোট না আর, ঠিক আছে? এখানে কেউই আসলে ছোট নাই। তো তো যার কারণে আপনার হচ্ছে উইদিন 5 ইয়ারের মধ্যে ধরেন আপনার একটা এজেন্সি থাকবে, এরকম যদি প্ল্যান করেন এখন থেকে নলেজ গেদার করতে হবে। হতেই পারে যে আপনি ভবিষ্যতে হয়তো এআই নিয়ে কাজ করতেছেন, বা ওই জিনিসটা আপনার মজা লাগছে, আপনি কেমনে বুঝবেন যে এআই নিয়ে আপনার মজা লাগতেছে? এই জন্য র্যান্ডমলি দেখতে হয় সবকিছুই। ওকে, তো চলুন আমরা শুরু করি, হ্যাঁ। প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের মতো মানে কি বলে, আফটার ইফেক্টের মতো অত ছোট ছোট অপশন আছে, বাট এতটা ছোট ছোট অপশন নাই। তবে এটা এর ইন্টারফেস আর আফটার ইন্টারফেস কিন্তু ডিফারেন্ট, ঠিক স্যার আছে? এটা কত ভার্সন? এটা 23 চলছে। আমি এটা অফিসে যেটা আছে এটা মূলত ইয়ে স্যারের, আপনাদের নিশান স্যারের পিসি, ওইটা দিয়ে করাচ্ছে, ঠিক আছে? দেখেন আফটার ইফেক্টের মধ্যে কিন্তু অপশন চলে এসেছে, দেখেছেন স্যার? স্যার একটু রেসপন্স করেন, হ্যাঁ, আমি একটু অসুস্থ তো, আমি বেশি জোরে কথা বলতে পারবো না নাই। আম- দেখছেন স্যার? জি স্যার। ওকে, তো সেখান থেকে আমি জাস্ট কোন, এটা তো নর্মাল আফটার ইফেক্টে দেখেছেন। নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট আর ছাড় পর পর এখানে দেখেন অন্যরকম একটা ভিন্ন রকম এসছে। এখান থেকে যদি একটু ইয়ে করেন, চিন্তা করেন যে ও আচ্ছা এটা লোকেশন, এটা প্রজেক্ট, প্রজেক্ট লোকেশনটা আমি ধরেন দিলাম, আমি প্রথম লোকেশনটা কি দিতে পারি? ধর প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট, না না, টেক, টেক, টেক ভাইবস। লোকেশনটা কোথায় যাব? চলেন না আমরা আমি আসতেছি, বুঝি না, আমি যাব। সঞ্জিতা বুঝি নাই। সরি স্যার, ও আপনাকে ও, না। না ঠিক আছে ঠিক আছে। তো তারপরে আমি কোথায় আসলাম? এখানে এনএফসি, আমি কি, আচ্ছা, এটা আমি দিলাম টেক ভাইবস, টেক ভাইবস। ওকে, ওকে, এই তো আমার চলে আসলো ইন্টারফেস। দেখেন আফটার ইফেক্টের মতো কিন্তু এটার ইন্টারফেস একটু ডিফারেন্ট, তাই না? এটা অন্যরকম না? আচ্ছা, যদি এরকম না আসে আপনাদের, যেটা করবেন সবসময় বলি, আপনাদের ডিসপ্লে অনুযায়ী সফটওয়্যারটা কম বেশি করে। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এডিটিং এর সফটওয়্যার, তো এটা অনেক অপশন দরকার পড়ে। তো আপনার কম্পিউটারের ডিসপ্লের উপরে যত রেজুলেশন আছে সেটার পরে ও ওর অপশন গুলো ইয়ে করে। তো আমার ডিসপ্লে যতটুকু সেই অনুপাতে এসছে। এখন আমরা যেটা করব, ওয়ার্ক পেজ থেকে ধর আমি কোনটা কোনটা নিয়ে কাজ করব, এখানে কিন্তু এক একটা অপশন, ধরুন কালার এডিটিং যখন করবো দেখেন চেঞ্জ হয়ে গেছে না অপশন গুলা? জি স্যার। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে এইগুলো। এখন এইটার কাজটা কি? যখন আমরা যখন যখন য- যখন আমরা হচ্ছে এডিটিং করব তখন আমাদের কিছু অপশন লাগবে। এই এডিটিং করার জন্য এই অপশনগুলো আমার সহজ করে দিয়েছে এই প্যানেলগুলো। এটা চাইলে ওয়ার্ক পেজটা নিজের মতো করা যায়, এটা দেখাবো, সমস্যা নেই। এই মুহূর্তে আপনি ধরেন আপনি যখন অডিও নিয়ে কাজ করবেন অডিও, যখন আপনি হচ্ছে টেক্সট কিংবা গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন এইটা, ইফেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন এইটা। আর এই মুহূর্তে আমরা কোনটা নিয়ে কাজ করব? এডিটিং। এডিটিং, তাহলে আমরা এডিটিং ক্লিক করতেছি। এডিটিং ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন আসছিল। এবার দেখেন এটা আফটার ইফেক্টের যেমন টুল বক্সটা, টুল বারটা কোথায় ছিল? এখানে ছিল না? এর জি কিন্তু পাশে। স্যার। এইটাও চাইলে এখানে নেওয়া যায়, কিন্তু আপনার মানে এটা এখানে থাকলে সবচেয়ে সহজ, কারণ এর টাইম লাইনটা আমাদের অনেক বড় লাগবে। এ একটা, আরো কিছু অপশন আছে সেগুলো দেখাচ্ছি। যেমন ধরুন অডিও মিক্সিং, এইটা আমার এই মুহূর্তে দরকার নাই ধরেন। তাহলে আমি দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশে তিনটা বার আসছে না, তিনটা লাইন, থ্রি জি। লাইনের এখানে ক্লিক করার পরে ক্লোজ প্যানেল দিলে ওইটা চলে যায়। মেটাডাটাও দরকার নেই আমার, এটা আর এটা দরকার ধরেন, ঠিক আছে? এরপর সোর্স ফাইলটাও হ্যাঁ থাক, এটা থাক। তারপর নিচে দেখেন আছে মিডিয়া ব্রাউজার, এখান থেকে ব্রাউজ করে ফাইল ইম্পোর্ট করতে হয়। তো আমার ধরেন এই মুহূর্তে দরকার না, আমি টান দিয়ে টান দিয়ে নিয়ে আসবো উদাহরণস্বরূপ, তাহলে এটা দরকার নেই। লাইব্রেরিটা দরকার নেই, ইনফরমেশন দরকার নেই, ইফেক্টটা দরকার আছে।
মার্কারটা দরকার নেই, হিস্টোরিটা দরকার নেই, এটা আর এটা দরকার। তো আমি কি করতে পারি জানেন, এইটাকে ধরে এইখানে সেট করতে পারি। প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলো না মানে এই সুযোগগুলো দেয়। ঠিক আছে, যেমন ধরুন আমি টান দিলাম, দেখেন টান দিয়ে আসার সঙ্গে সঙ্গে কোথায় ছাড়বো, আমি মূলত এখানে ছাড়বো, তাই না? কারণ এর পাশে লাগবো, এখানে সঙ্গে হুম। সঙ্গে দেখেন এর পাশে চলে এসেছে, দেখছেন? জি এবার স্যার। ইফেক্টটাও নিয়ে আসবে, এখানটা যেখানে সেখানে না কিন্তু, এর পাশেই ছাড়বেন। যখন গ্রিন হবে তখন ছাড়বেন, এই যে দেখেন এই লাইনটা বড় হয়ে গেছে না? জি স্যার। এটা হচ্ছে সেই টাইম লাইন, একটু পরে আমরা সেটা বুঝতে পারবো। আমি প্রজেক্ট প্যানেলটা এখানে নিয়ে আসি, ইফেক্ট এখানে থাক আর এইটা এখানে থাক, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? যখন কাজ করবেন জি তখন স্যার। আরো ভালো বুঝতে পারবেন। আর এত কিছু না বুঝলে সমস্যা নাই, জাস্ট আপনি ওয়ার্ক পেজে দিয়ে এডিটিং দিয়ে ওখান থেকে কাজ করতে পারেন। তো প্রজেক্টের মধ্যে মূলত ইম্পোর্ট করতে হয়, ডাবল ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারেন অথবা টান দিয়ে নিয়ে এসেও ইম্পোর্ট করতে পারেন। তো আমি কি করবো, আমার যেহেতু পেন ড্রাইভে আছে, আমি কি করব, পুরোটা কপি করলাম। কপি করে আমার যে ফোল্ডার আছে এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট ড্রাইভে দিতে পারে বা আপনার মেমোরিতে থাকতে পারে, নিয়ে সবসময় আপনি আপনার মতো করে ইয়ে করবেন। আমি কোথায় টেক ভাইবস পেস্ট করলাম। ওকে, তো এর মধ্যে ধরেন ধরেন ভিডিওগুলো আছে। এবার এই জায়গাটায় একটা ট্রিকি জিনিস আছে, এটা আপনার সেকেন্ড ধাপে আমরা শিখবো। যে এখানে তো কয়েকটা ভিডিও, সাপোজ ধরেন যখন মানে আরো বড় অ্যাড হয়, তখন আরো ভিডিও চলে আসে, তখন প্রত্যেকটা ক্লিক করে 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 দেখা কি পসিবল, মানে কোনটার পর কোনটা হবে? তো স্ক্রিপ্ট থাকে, প্রত্যেকটা এডিটিং এর একটা এডিটরের একটা স্ক্রিপ্ট দিবে আপনার ইয়ে থেকে। যদি স্ক্রিপ্ট নাও থাকে, যদি ছোট ভিডিও হয় তাহলে অনেক সময় স্ক্রিপ্ট থাকে না, স্ক্রিপ্ট থেকে আমাদের স্টোরি বোর্ড বানাতে হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপাতত আমরা একটু এগিয়ে যাই, ঠিক আছে? তো স্ক্রিপ্ট দিবেই, মানে স্ক্রিপ্ট ছাড়া কখনো কোনো ভিডিও হয় না, কারণ এখানে কি বলবে মডেল, অন্তত সেইটা যেটা যেটা লেখা থাকে সেটাই আপনি স্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করতে পারেন, যদি একদম আর্মেচার কোনো মানুষের সাথে যদি কাজ করেন। আর যদি প্রফেশনাল কারোর সাথে কাজ করেন, স্ক্রিপ্ট আপনাকে আগেই দিয়ে দেবে। তো এইটার স্ক্রিপ্ট আমার কাছে এই মুহূর্তে না, যেহেতু ইয়ে তো। তো এই স্ক্রিপ্ট দেখে দেখে আমি কি করেছি, আমি এগুলো রিনেম করে নিয়েছি, কোনটার পর কোনটা হবে। ঠিক আছে, প্রথমেই বলতেছে যে আসসালামু আলাইকুম ধরেন, তারপরে বলতেছে এই প্রোডাক্টের এই কাজ, এই প্রোডাক্টের এই কাজ, এই কথাটা যদি আমি শুরুতে দিই তাহলে কি হইলো, এটা তো বোঝা যায় তাই না? হুম। স্ক্রিপ্ট অনুযায়ী তখন আমি ভিডিওগুলোকে দেখবো আর বোঝার ট্রাই করবো এটা কোন নাম্বারে। যদি স্ক্রিপ্টে ডায়লগ গুলো লেখা আছে, তাহলে প্রথম ও আচ্ছা এই লাইন, তাহলে ওইটা রিনেম করবো এক, তারপর দুই, তারপর তিন। এখন কথা হচ্ছে যে 1.21 এরকম কেন? একই ডায়লগ দুইবার থাকতে পারে না অনেক সময়? জি একই স্যার। ডায়লগ একই ডায়লগ অনেক সময় দুইবার থাকতে পারে। সবাই কি আমার কথা শুনছেন? আলহামদুলিল্লাহ, আমরা 30 জন আছি। জি এক- স্যার। একই ডায়লগ কি থাকতে পারে কিনা? জি স্যার, থাকতে পারে, হ্যাঁ, কারণ অনেক সময় বলার সময় ভুল হয় বা ভুল হচ্ছে কি হয়। হয় তারপরে না। না ভুল হলে তো ওইটাকে নিবেই না, যদি হুম। ডায়লগ ভুল হয় তাহলে তো নিবেই না। অনেক সময় মনে করে যে এটা বেটার না এটা নাম বেটার। নাজিফা, নাজিফাকে মিট করতে হবে। তো তারপরে কি হইলো, তখন ওকে শুনে শুনে আমি রিনেমটা করলাম স্যার আমি এটা। একটা বলছিলাম। ও, বুঝি না বলেন, শুনছি। স্যার ওই যে শুনলেন একই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা তো বুঝতেছি না, এই জন্য আমি একই ভাবলাম যে মনে হয় অন্য কারোর সাথে কথা বলতেছেন। ওকে, তো তারপরে কথা আ, দুইবার থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, এরকম থাকতে পারে। তো একই আপনার হচ্ছে ডায়লগ, সে ভাবলো যে এটা না, এটা থেকে এটা বেটার, এটা থেকে বুঝতে পারছে না, তখন এডিটিং এ অনেক সময় আমাদের রেখে দেয়। তো তখন আমরা কি করব, প্রথম যেটা এটা আমি একদম লাইভ একটা দেখাবো, হয়তো রাতেও দেখাইতে পারি। এই আরেকটা হয়তো প্রজেক্টে হয়তো সেগুলো রিনেম, ক্যামেরার রিনেম কিন্তু ডিফারেন্ট থাকে, হ্যাঁ। মানে ক্যামেরার রিনেম গুলো অন্যরকম থাকে, এরকম এক দুই তিন এভাবে থাকে না। ইভেন আপনাদের ফোনেও যখন আপনারা ছবি তুলেন তখন দেখবেন যে রিনেম গুলো ডিফারেন্ট থাকে। তো ওখান থেকে কি করলাম, ওখান থেকে আমি ইভেন শুধু তাই নাই, মানে এখানে তো পরপর সিকোয়েন্স হয়তো করতে হয়, কিন্তু অনেক সময় হয় না যে আপনার আলাদা আলাদা ভাবে ডায়লগ গুলো নিতে হয়, যে আমার সিন ওয়ান আর আপনার হচ্ছে সিন থ্রি তারপর নিয়েছি, সিন টু দেখা যাচ্ছে পরের দিন নিয়েছি, এরকম হয়। তো নেওয়ার কারণে তখন তো আসলে পর পর থাকে না, তখন ওই শুনে শুনে
আমাদের তখন ওই 1 2 3 স্ক্রিপ্টের সাথে মিলাইতে হয়। তো ওটার সাথে মিলালাম। তার মানে এই একই ডায়লগ কিন্তু প্রথমে একটা আছে, তারপরে তারপরে দেখা যাচ্ছে সে আরেকবার করেছে, যেটা ভালো সেটা 1.2 দিছি। বা নর্মালি আমরা এডিটর যারা তারা শেষেরটাই নেই, কারণ এইটা আমাদের একটা লজিক। কারণ হচ্ছে গিয়ে প্রথমটা যদি ভালোই হইতো তাহলে সেকেন্ডটা সে করতো না, মানে তার কনফিডেন্স যদি ওই লেভেলে থাকতো যে এটা খুব সুন্দর হয়েছে। এই জন্য নর্মালি আমরা 1.2 1.3 মানে এরকম, মানে পরে যেটা হয়েছে, তাহলে শর্ট 1 টেক 2 ওইটা আমরা নিচ্ছি। এটার একটাই টেক ছিল। থ্রিতে আবার ছিল কয়টা? দুইটা। থ্রি আর আর হচ্ছে 3.2, মানে এই সিনের এই শটের আপনার হচ্ছে দুইটা টেক আছে। ঠিক আছে, তো দুইটাই টেক আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দুইটা টেক পাঠানোর কারণে বাবা কি মিষ্টি দিয়েছে। ঠিক আছে, তো এবার আমরা তাহলে কোনটা নিবো বলেন, 1 নেবো না 1.2 নেবো? এটা আপনাদের এই মুহূর্তে মাথা আনার দরকার নেই যে কিভাবে স্ক্রিপ্টের সাথে মিলাই, এটা আমি দেখাবো। ঠিক আছে, তো শুরুতে আমরা যেটা করব, দেখেন স্ক্রিপ্ট মিস্ক্রিপ্ট মিলাইতে গেলে ওটা মানে আপনাদের কাছে মনে হবে যে সারাদিনটাই গেল। প্রথম কাজটা আমাদের শুরু করা। তো তার মানে এটুকু তো বুঝছেন যে 1 নিব না 1.2 নিব? 1.2টা নিব। 1.2টা নেব, 1.2 হ্যাঁ। তো 1.2টা টান দিয়ে নিয়ে আসলাম আমি। জাস্ট এখানে ছাড়বো অথবা এখানে ছাড়বো, ধরেন এখানে ছাড়লাম, আফটার ইফেক্টের মতোই। এখান থেকে নিয়ে আসবো জাস্ট এখানে। ওকে, ওপেন হয়েছে না? হ্যাঁ স্যার। ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আফটার ইফেক্টের মতো কিন্তু নাই। আফটার ইফেক্টের মতো কিরকম? আফটার ইফেক্টে একটাই থাকতো, এবং এবং ও ওই পর 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 উপর নিচ অথবা পর পর লাগানো যেত, কিন্তু এগুলো কিন্তু সিকোয়েন্স আকারে। এগুলো পাশে পাশে লাগানো যাইতে পারে, উপরে লাগানো যাইতে পারে। আফটার ইফেক্টে কি কখনো তার পাশে আরেকটা সিন লাগানো যায়? ও লাগানো যেত না না, স্যার। না সব স্যার, সময় উপরে লাগানো নিচে, যায়। হ্যাঁ। এর কিন্তু এটা ওটাকে বলি আমরা কম্পোজিশন, আর এটাকে আমরা বলি সিকোয়েন্স। সিকোয়েন্স গুলো সবসময় পাশাপাশি হয়। সিকোয়েন্স কোন জিনিস? ধরেন কোন একটা চেন, চেন যেমন সিকোয়েন্সি পাশাপাশি জোড়া দেওয়া হয়, এবং উপরেও প্রয়োজন পড়লে উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। এই জায়গাটা একটু খেয়াল করেন, V1 V2 V3 আর A1 A2 A3 এভাবে আছে। এই ভি ভি দিয়ে বোঝাচ্ছে ভিডিও, ভিডিও। আর এতে বোঝাচ্ছে অডিও। V1 মানে ভিডিও 1 2 3, তার মানে কি তিনটাই দেওয়া যাবে না, আরো দেওয়া যায়, অসংখ্য দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু আপাতত এখানে তিনটা দিচ্ছে। যেমন ধরো আমি যদি এখানে নিয়ে যাই, এই দেখেন 4 হয়ে গেল। যদি এখানে নিয়ে যাই 5 হয়ে গেল। বোঝা গেছে স্যার? জি স্যার। অডিওর ক্ষেত্রেও তাই। এখন এই লেয়ারটাকে আর একবার বলেন স্যার, কি বলবো কোনটা? যেটা একটু আগে বললেন। এটা এই যে V1 দিয়ে ভিডিও বোঝায়, আর A1 দিয়ে অডিও বোঝায়। নিচের গুলো সব এ দিয়ে যেগুলো আছে এখানে অডিও। অডিও যখন আমরা অ্যাড করব তখন সব অডিও লেয়ার গুলো এখানে থাকবে। ভিডিও যখন অ্যাড করবে সব ভিডিও গুলো উপরে থাকবে, এই যে ইয়ে দিয়ে। ঠিক আছে, তো এখানে দেখে মনে হতে পারে না যে V1 V2 V3 মানে মনে হয় তিনটা ভিডিও অ্যাড করা যায়, এরকম না। এখানে অসংখ্য দেওয়া যায়, সেটা বললাম। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন এটার অডিওটা এটা, ভিডিওটা এটা। আফটার ইফেক্টে কিন্তু সেটা দেখা যেত না, এখানে কিন্তু এই সুযোগটা তারা দিচ্ছে। এবং এটা কিন্তু বড় করা যায় কিরকম, এখানে রাখলাম অল্টার চেপে ধরে যদি মাউসের হুইল চাপি তাহলে এটা বড় হয়। ঠিক আছে স্যার, বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। স্যার। তো এই এই অডিও বিট দেখেই, এবং আমরা তো জুম ইন জুম আউট সবই করতে পারি, অলরেডি শিখে গেছি। তো এই অডিও দেখে আমরা বুঝবো যে কোত্থেকে আমার কাটতে হবে। তো তার মানে দেখেন এখান থেকে অডিও একেবারেই ছোট, এখান থেকে শুরু। দ্যাটস মিন বুঝে নিতে হবে এখানে কোনো ডায়লগ আছে, আমার এখানে কোনো ডায়লগ নাই, কারণ ও কোনো কিছু বলেনি। আপনি বোঝা গেছে স্যার? দেখছেন আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আপনি কি একজন ব্র্যান্ড না না, ভিডিওর সাউন্ড কি শোনা যাচ্ছে তাই বলতেছি। হ্যাঁ জি স্যার, জি। ভিডিও সাউন্ড শোনা ওকে, যাচ্ছে। তো তার মানে এখানে নাই, তো এখান থেকে এটুক তো রাখা যাবে না, কেটে দিতে হবে। তো এইখানে কেটে দেওয়ার জন্য, জোড়া দেওয়ার জন্য, তারপরে এটা করার জন্য সেটা করার জন্য বিভিন্ন রকমের টুল আছে। এই টুলটা এখন কোথায়? আমাদের এইখানে। আপনাদের এখানে নাও থাকতে পারে। আমি কিভাবে এখানে নিয়ে আসলাম অলরেডি সেটা আপনারা দেখেছেন। এখানে বেশ কয়েকটা টুল আছে, এর মধ্যে ব্লেডের মধ্যে দেখেন একটা টুল আছে, এটাকে আমরা বলছি রেজার টুল। দেখেছেন সবাই? জি স্যার। জি স্যার।
এই ব্লেডের মধ্যে যে টুলটা আছে, এই টুলটা দিয়ে মূলত কাটে। এই প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ আছে। সামনে হয়তো যখন যেটা পড়বে তখন সেটা দেখবে। তো আপনারা যেটা করবেন, ধরেন এই ফারহান কি নাই ক্লাসে? আছে তো? এই ফারহান কথা বলছেন না কেন? ফারহান, ফারহান কোথায় গেছে? আসি আসি আসি, ঠিক আছে, আনমিউট করতে পারতেছিলাম না। ঠিক আছে। তো তারপরে না, আমি ভাবলাম আপনি মনে হয় নাই। না, আহ আসি। উফ, আহ আহ খারাপ লাগছে। তো এটা কি করব আমি, প্রত্যেকটা যখন আপনি ধরবেন দেখেন প্রত্যেকটা আমার কি আছে, নাম আছে, তাই না? তো জি এই স্যার। নামগুলো দিয়েও যদি আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করেন, এই নামগুলো যদি, হাউ টু ইউজ স্প্লিট টুল, এটা যদি আপনি চ্যাট জিপিটি দেন তারপরে ও সুন্দর করে লেখা দিবে। তো এইভাবে আপনি শিখতে পারেন, অথবা আমার সাথে যখন যেটা আসবে তখন সেটা দেখতে পারবেন। তার মানে এখন শেখার এটা কি দেখেন, আপনি মাউস দিবেন আর আপনি নাম দেখতে পারেন, নামটাই তো আপনার দরকার, আর তো কিছু দরকার নাই। তারপর পৃথিবী তো আপনার জন্য রেডি আছে। এখন শেখাটা অনেক সহজ আর। তো আমি যেটা বললাম রেজার টুল, রেজার টুলের কি কাজ, ক্লিক করলাম, দেখেন মাউস চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? চেঞ্জ হয়েছে না? জি হ্যাঁ স্যার, স্যার। কার্সর চেঞ্জ হয়ে গেছে। নেটটা চলে আসছে। হ্যাঁ শুনছি, বলেন। তো তারপরে কি করলাম আমি, এখানে জাস্ট যেখান থেকে ক্লিক। কাটতে চাই আমি এখান, এর আবার কাটার নিয়ম আছে, যে কাট, তারপরে এল কাট, এগুলোর আবার কাট আছে। এখন এত এত আপনার গ্রামেটিক্যালের মধ্যে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র কাটকুট আমরা শিখে নিই আগে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওকে। তো এরপর কি করবো, জাস্ট আমি এখানে ক্লিক করব, একটু একদম একদম কানাই কানাই করবেন না, একটু দূরে করবেন, হ্যাঁ, একটু দূরে অল্প, বলতে? একটু একটু, এই যে আমি দেখেন কন্ট্রোল জেড, এই যে আমি কিন্তু একদম এখানে করে নাই। ও সরি, এই যে আমি এখান থেকে কাটবো, ঠিক আছে স্যার? হ্যাঁ। এই যে এখানে কাটলাম। এখন এই আগে ছিল কি দেখেন, আগে ছিল একটা লেয়ার না পুরোটা মিলে একটা সিকোয়েন্স। হুম। আমি এখন যখন, দুইটা সিকোয়েন্স। এখন দেখেন আমি যখন কাটবো তখন দুইটা সিকোয়েন্স, দেখছেন? ওকে, বোঝা গেছে? এইটা হলো সিলেকশন টুল, সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হয়। আর রেজার টুল দিয়ে কি করতে হয়, কাটতে হয়, কাটতে হয়। কাটতে হয় এই তখন। তো এইটাকে নর্মাল আমরা ডিলিট করব, তো নর্মালি কি করলাম, এটা ডিলিট সিলেক্ট করে চালানো, ডিলিট, ব্যাকস্পেস। হ্যাঁ হ্যাঁ ডিলিট। তো তারপর কি করলাম, এই ফাঁকা, এই যে ফাঁকা যেটুকু আছে, এখানে দিলে কি হয়, আমার স্ক্রিন কি দেখা যায়, কালো দেখা যায়। তো এখান হুম। থেকে হয় আমাকে সরায় নিয়ে আসতে হবে, কিন্তু এভাবে সরায় নিয়ে আসতে গেলে হয়তো এখান থেকে করতে পারবেন, তো অন্য জায়গায় হয়তো ইয়ে ঝামেলা হতে পারে। তো এটাকে আমরা বলছি রিপল। রিপলটা কিভাবে করবেন, ক্লিক করবেন, প্রথমে রিপলটা সিলেক্ট হলো, রাইট বাটন ক্লিক করবেন, এই যে রিপল ডিলিট। ক্লিয়ার স্যার? জি না স্যার। স্যার, এখানে একটা রিপল তৈরি হয়েছে না ফারহান? ফাঁকা, হ্যাঁ ফাঁকা জায়গা। ওই ফাঁকাকেই রিপল বলে আর কি। তো ওই আচ্ছা। ফাঁকার পর ক্লিক করলাম, সিলেক্ট হলো ফাঁকাটা, তাই না? হ্যাঁ। হুম। তারপর রাইট বাটন ক্লিক করলাম, ওকে। তারপর রিপল ডিলিট, হয়ে গেছে না? আপনি কি একজন হ্যাঁ। ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার নাকি প্রফেশনাল টিকটকার? শেষের এটুকু দরকার আছে কি আমার, এত ফাঁকা? না। কোনটাতে না করব? স্যার। এই যে, সহজ আছে না? জি স্যার। জি ওকে। স্যার। এরপরে কাটাকাটি আমরা, একদম। হ্যাঁ কাটাকাটি, হ্যাঁ এটাই, এরপর কোনটা নেবো বলেন? এরপরে তো হচ্ছে টু। টু নেবো, সাব্বাস। সবাই কি বুঝতে পারছেন আমি টুটা নিচ্ছি? হ্যাঁ টুটা স্যার। নিয়ে জাস্ট আমি এখানে রাখতেছি, এখানে জোড়া দিয়ে দিলে ওটা জোড়া হয়ে যাবে। এরপর দেখেন আমি শুনতে হবে। হ্যাঁ, না না সরি, হ্যাঁ আপনাকেই বলছি। তাহলে এই যে না, আমার কি এগুলো লাগবে? না। হ্যাঁ, না না সরি, হ্যাঁ আপনাকেই বলছি। চলুন তাহলে আমার কোথা থেকে শুরু করতে হবে, এখান থেকে নাকি? হ্যাঁ থেকে লাগবে। এই যে এখান থেকে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। এখানে এই যে এখানে করে, এই যে ইন্ডিকেটর আর আপনার ইন্ডিকেটর একই রকম না? জি স্যার। জি। জি, সব ইন্ডিকেটরই একই। সব ইন্ডিকেটর একটু দেখতে হয়তো আলাদা হতে পারে। তো এবার আমরা প্রত্যেকবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করবো, এটা একটা ঝামেলা ব্যাপার না? জি স্যার। তাহলে শর্টকাট শিখতে হবে না? জি স্যার, হুম। পাশেই লেখা আছে। হুম। তো এগুলোর পাশেই কিন্তু লেখা আছে দেখেন, দেখছেন প্রত্যেকটার,
এই রেজার টুলের শর্টকাট কি? সি। সি সি। সি আর এর ভি। ভি। ভি সি এবং ভি কিবোর্ডে দেখেন পাশাপাশি থাকে। আপনারা সবাই যাদের পিসি সামনে দেখেন, সি এবং ভি যখন আপনারা, এটা আমরা যেটা শিখছি এটাকে বলে রাফ কাট। রাফ যেগুলো থাকবে সেগুলো কেটে ফেলবো। এরপর আমাদের অনেক কিছু আছে সামনে, আমাদের বুঝতে পারবেন। কিন্তু আমরা যে টপিকসটা নিয়ে এখন কাজ করতেছি এটার নাম বলতেছি রাফ কাট। ক্লিয়ার স্যার? অপ্রয়োজনীয় অংশ কেটে জি ফেলবো। স্যার অপ্রয়োজনীয় অংশ কেটে দিচ্ছি। তো মাউসে কিন্তু, এই কিবোর্ডে কিন্তু সি এবং ভি পাশাপাশি আছে। তো সি ভি, সি ভি। তো সি চাপলাম, কাট চলে আসলো, এই যে ক্লিক করলাম, আবার ভি চাপলাম, সিলেকশন টুল চলে আসলো। বোঝা গেছে স্যার? জি স্যার। শর্টকাটে করলে আপনার কাজটা দ্রুত হবে। হ্যাঁ, আপনাকেই বলছি তাহলে এবার দেখেন আমাদের কি হয়েছে। টিকটকার। হ্যাঁ, আপনাকেই বলছি টিকটকার এইখানে বলার পরে একটু যদি ফাঁকা থাকতো দেখতে ভালো লাগতো। টিকটকার। হ্যাঁ, দেখছেন? টিকটকার। জি স্যার। হ্যাঁ, এখানে দেখতে অসামঞ্জস্য হয়েছে, তখন কি করব? এটা দিয়ে জাস্ট টান দিয়ে সরাই নেব। একটুখানি মাথা ধরে টানবো। কিভাবে টানলাম? এই যে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন, দেখছেন স্যার? একটা অ্যারো আসছে, অ্যারো অ্যারো, হ্যাঁ। যখন যেদিকে অ্যারো আসবে তখন এই টান ওইদিকে দিবেন। চলে যাবে। হুম। টিকটকার। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনার টিকটকার। হ্যাঁ, আপনাকেই বলছি। চলুন একটা ছোট্ট জিনিস দেখাই যেটা আপনার জন্য গেম চেঞ্জ। ফ্লোটা হ্যাঁ, ডিলিট করলেন না আপনি টান দিয়ে সরে আনছেন? টান দিয়ে সরাই নিয়ে আসলাম। এবার আমি 3 পয়েন্ট এটা নিয়ে আসলাম। এবার দেখেন আমি এই জিনিসটা কত দ্রুত করি। আমি জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে যে একই রকম দেখেন বিট আছে, দেখছেন? এখানেও এরকম, এখানে একরকম না। জি স্যার। তার মানে দেখেন এটা কিন্তু মাথার মধ্যে চলে আর এসেছে। ইউ রেডি? চলুন দেখি প্রথম অংশটা কিন্তু আবার সেখান থেকে শুরু করেছে, দেখেন। ম্যাজিকটা। ও সরি, আরেকবার নেই। আর ইউ রেডি? চলুন দেখি ম্যাজিকটা। বোঝা গেছে স্যার? জি একই রকম স্যার। বিট দেখে কিন্তু এটা আপনি ওয়ার্ক ফ্লোটা বাড়বে। আপনি এডিটিং করবেন, আপনার 3 দিন লাগবে, আমার ধরেন 1 দিন লাগবে। মার্কেটে আমার ডিমান্ড বেশি। কেন? কারণ আমি দ্রুত কাজ জমা দিতে পারি। কোয়ালিটি জি একই যদি হয় সমস্যা নাই। তাহলে আপনি 3 দিন লাগে, আমার 1 দিন লাগে। তো ক্লায়েন্ট আমার পর বেশি হ্যাপি হবে, এবং 3 দিন আমি 3টা করতে পারবো, আপনার থেকে কম রেটে আমি কাজ করে বলতে পারবো। তখন আপনি মনে হয়, আল্লাহ, এত বড় ভিডিও আমার তো 3 দিন লাগবে, মাত্র এই কয় টাকায় হবে। কিন্তু আমি চিন্তা করবো যে আমার 1 দিন লাগবে, এই জন্য আমার দেন ওয়ার্ক ফ্লোটাও সাথে সাথে শিখতে হবে, যে কোনো কিছু। সেটা ডিজাইন করেন আর মার্কেটিং করেন, যেটা করেন না কেন। তো কি করলাম? সি, ক্লিক করলাম, ভি, শেষ, রিপল। আর ইউ রেডি? চলুন দেখি ম্যাজিকটা। ঠিক আছে স্যার, বোঝা গেছে? জি স্যার। এই যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা নিই, এই যে এটা কত কয়টা আছে দেখেন, 4, 4.2, 4.3। তিনটে ফোর পয়েন্ট, স্যার। হ্যাঁ 4.3 নেব। এটা বোঝা যাচ্ছে না? জি। হুম। লাস্ট টেক। হ্যাঁ, এই যে লাস্টেক, এই সরাই আনতে পারে। এই কার্ডটার নাম টেক ভাইবস এনএফসি ডিজিটাল বিজনেস কার্ড। ওকে, এই যে এখানে দেখেন মজার জিনিস, এখানে আমি কি করেছিলাম, একটু চলে আসি আমাদের যেটা দিয়ে বানাচ্ছি আর কি, যেটা যেটার মতো। আপনি কি একজন ব্র্যান্ড দেখেন, আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? পিছনে আমাদের কি আসছে? টেক্সট। টেক্সট। টেক্সট আসছে। এইগুলো কেমনে দিব সেগুলো, এটা মূলত বানাবো আমরা আফটার ইফেক্ট দিয়ে। ঠিক আছে স্যার? এখন জি স্যার। প্রিমিয়ার প্রোতেও আপনার নতুন টুল যোগ হয়েছে, অবজেক্ট সিলেকশন। কিন্তু সেটা আমাদের যেহেতু সবার ব্যবহার করতে পারবো না, ওইটাও দেখাবো। এবং এটা আগে কিভাবে আমরা করতাম সেটাও দেখাবো। ঠিক আছে স্যার? আগে কিভাবে করতাম আমরা? প্রমোটার আফটার আফটার ইফেক্ট দিয়ে ইনফ্লুয়েন্সার? করতাম। আফটার ইফেক্ট একটা আছে রোটো ব্রাশ, রোটো মাস্কিং বলে। মাস্কিং অলরেডি আমরা শিখেছি না? মানে টুকটাক অল্প স্বল্প শিখেছি না গতদিনও? জি জি স্যার। স্যার। এছাড়াও অনেক হ্যাঁ। ধরনের মাস্কিং আছে, আমরা যেটা এইটার জন্য যেটা শিখবো সেটাকে আমরা বলছি রোটো মাস্কিং। ইউটিউবার নাকি কি মাস্কিং? রোটো, রোটো। ওকে। এই দেখেন, দেখেন। চেঞ্জার? আর ইউ রেডি? চলুন দেখি ম্যাজিকটা। এই কার্ডটার নাম টেক ভাইবস এনএফসি ডিজিটাল বিজনেস। পুরোটাই আমার চেঞ্জ হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড শুধু মানুষটা রাখছে, তাই না? এটা কিভাবে কি জি করতে স্যার। হয় সেটা আমরা দেখবো আস্তে আস্তে। এবং আমার একটা পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটর, যদিও তার ভিডিও এখন আর দেখা হয় না, সময় পাওয়া হয় না। ওর ভিডিও এডিটিং স্টাইলটা আমার ইয়ে লাগতো, মানে বাংলাদেশে প্রথম ওই ওই ধরনের কাজ ওরাই নিয়ে আসছে।
নাম হচ্ছে তারা। বাপকা বেটা। বাপকা বেটা নাম শুনছেন না? জি স্যার। এখন এই ধরনের ভিডিওগুলো সবাই করতে চায়। বাপকা বেটা মানে কি? এখানে আসে না কেন? স্যার আপনি মনে হয় স্পেল ভুল করছেন, বাঁকা বেটা ও, নাকি বাক্কা বাপকা হয়ে বেটা? গেছে। আচ্ছা, হ্যাঁ। এই যে ধরেন গিয়ে কোনটা দেখবো, ওদের চ্যানেলেই যায় না। ও না তো, When you have the perfect response in your head, কোনটা but your দেখা fingers যায়? just can't keep up. ধরেন We've এটা। all been আমি এখন দাঁড়িয়ে আছি খুব অদ্ভুত একটা টয়লেটের সামনে। পুরো টয়লেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যালো কুমন প্যারেন্টস, আসসালামু আলাইকুম। কোনটা দেখতেছে, কোনটা হইলো এইটা? কি একটা আমি এখন অদ্ভুত টয়লেট। স্যার নিচে চলে যাচ্ছে। স্যার বুঝতে পারছেন আমি জি কোনটার স্যার। কথা বলছি? জি এই স্যার। এই জিনিসপত্রগুলো দেখেন না আপনাদের আমি আমি মানে আপনারা যেগুলো দেখেন সেগুলোর সাথে কানেক্ট করার ট্রাই করতেছি। এরকম আমরা দেখি না, পিছন থেকে একটা আইকন আসছে, কখনো জি টেক্সট স্যার, আসতেছে, কখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। মাস্কিং এ- এর হ্যাঁ, খেলা। এইটা মূলত আমরা করব রোটো রোটো মাস্কিং দিয়ে। দেখুন রুমের ভিতর থেকে পুরো কাচে ঘেরা এই টয়লেটটিকে দেখা যায়, পুরোটাই ট্রান্সপারেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু অদ্ভুত টয়লেটের কথা বলবো যা একটা এক্সাইটিং। ওকে, আরো কয়েকটা দেখে আসি। ধরেন উম চোখে পড়তেছে না কেন? উম, ধরেন এটাই। আপনার সন্তানের খেলার পেয়ে দিচ্ছে জানেন? শাহরিয়ার নাফিস, বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। ক্লিয়ার স্যার। শারিয়ার কি করছে এখানে? জাস্ট দাঁড়াইছে আর পিছনে কি টেক্সট গুলো দিছে। ব্যাপারটা জাস্ট কল্পনা। এখানে দেখেন, ও খেলতেছিল, ও আছে সুভাশিস নিয়ে এখানে বসাইছে, এবং পিছনে একটা শেপ দিয়েছে, যেটার আবার হচ্ছে মাস্কিং করে মানে নিচে ফেড আউট হয়ে গেছে। এখানে একটা কালার দিছে, আর এখানে কি করছে, একটা টেক্সট বসিয়েছে, সেই টেক্সট আবার সুভাশিসের মাথার পিছনে, তাই না স্যার? করুন জি আপনার স্যার। সন্তানের খেলার পরামর্শদাতা হতে পারে শাহরিয়ার। বোঝা গেছে স্যার? এরকম এরকম অনেক কিছু দেখি না আমরা? জি স্যার। হ্যাঁ, তো এই জিনিসপত্রগুলো এই জিনিসপত্রগুলো ধরেন আমরা দেখি। ভালো চাকরি খুঁজছেন? আমিও চাকরি দেবার জন্য ভালো লোক খুঁজছি, কিন্তু যোগ্য লোক খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র নিজে এই জিনিসপত্রগুলো আবার অনেক সময় আমি দেখাতে পারবো শুধুমাত্র না, কারণ এগুলো ইয়েতে দেখাইতে হয়, ইয়েতে দেখতে হবে, 3D লাগে আর কি। একবার ফোনে ট্যাপ করলেই যেমন হচ্ছে আমার এখানে 3D একটা ব্যবহার আছে, আই থিঙ্ক। কই সে জায়গা, এক জায়গায় কার্ড আছে না ঘুরতেছে? হ্যাঁ, এই যে আপগ্রেড করুন নিজের পরিচয় টেক ভাইস এনএফসি ডিজিটাল স্মার্ট কার্ড দিয়ে। এই যে এটা এটা আবার 3D তে করতে হয়, মানে 3D বলতে আফটার ইফেক্টের মধ্যে 3D একটা অপশন আছে। এই অপশনটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, বিকজ এটা আপনাদের মানে হয়তো আপনাদের কম্পিউটারে চলবেই না, এইরকম আর কি। তারপরও আমি সিস্টেমটা দেখাবো, হয়তো ছোট্ট একটা প্রজেক্ট হয়তো দেখাবো। এই এডিটিং করতে করতে যেখানে যেটা লাগবে তখন দেখালে আপনারা জাস্ট একটা আইডিয়া আসবে, ও আচ্ছা জিনিসটা তাহলে এইভাবে করে। ঠিক আছে, এখনকার কন্টেন্ট গুলো, এখনকার ভিডিও গুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রেই আপনার 3D তে করে। যেমন ধরেন ভয়েস অফ ঢাকা, নজর, এদের ভিডিও দেখেন না নর্মালি আপনাদের সামনে? শুধু এদের ভিডিও গুলো না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সবার। আমি দেশের বাইরে যাচ্ছি না, দেশের মধ্যেই বলতেছি, যাতে র্যান্ডমলি যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলো। ওইখানে যেগুলো দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 3D লেয়ার দিয়ে করে, এটা প্যারালাক্স অ্যানিমেশন বলে। এটা মূলত 3D দিয়ে করতে হয়, তো এটা হয়তো আপনাদেরকে একটু দেখাইতে পারি। বাট এটা আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট করতে পারবেন না, করতে গেলে সবাই করতে পারবেন না, কারণ ওটা চলবেই না। মানে মনে হবে যে মানে কম্পিউটার জাস্ট থেমে যাচ্ছে, মানে আপনি রিয়েল টাইমে কিছুই দেখতে পারবেন না, প্রিভিউ হবে না। এটাই মূলত হাই কনফিগারেশন একটা সুবিধা, তখন বোঝা যায়। তো এটা জাস্ট আপনি হয়তো একটা প্রজেক্ট হয়তো দেখাবো, এমনি গল্প গুজব করে দিব যে কিভাবে এটা কাজ করে। আর বাকিটুকু যতটুকু আপনাদের আছে সেটা দিয়েই আমরা মূলত কয়েকটা হচ্ছে রিয়েল লাইফে প্রজেক্ট করা ট্রাই করবো সবাই। সেটা হতে পারে freelancer.com এ গেলাম, ওখানে কেউ একজন ব্রিফ দিয়েছে, সেই ব্রিফটাকে নিয়ে এসে আমরা আমাদের মতো করে একটা কিভাবে বানানো যেতে পারে, সেই চ্যালেঞ্জটা আমরা যদি নেই, এখানে মোটামুটি সবাই করতে পারবে, সব অসুবিধা নাই। হ্যাঁ, আমাদের যে নলেজটুকু এসছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এখন যে অ্যাড গুলো আসতেছে, দেখে মনে হচ্ছে না যে কোনো ব্যাপার না অনেকের কাছে? ছোট ছোট যে অ্যাড গুলা, মোশন অ্যাড গুলা। জি হ্যাঁ, এবং বসে বসে এখন অ্যাড দেখতে ভালো লাগে না?
জি স্যার, খুঁজে খুঁজে দেখতে ইচ্ছা করে। হ্যাঁ মনে হয় আমি এটা বলছিলাম না যে একটা সময় ভিডিও এডিটিং আসলে এইটাই মজা, যে আগে অ্যাড দেখতাম না, এখন মনে হয় যে অ্যাড এসেছে দেখি তো কেমন। আর ভিডিও এডিটিং এর এই পার্টটুকু যখন আপনার হয়ে যাবে তখন তো আপনি পুরোটাই দেখবেন, এবং মনে হবে যে গ্রামীণ ফোনের এই একটা বানাইছে কেমন, এখান থেকে এটা এইভাবে এইভাবে কেমনে করেছে, তখন আপনার আরো ইয়ে হবে। আর যখন আপনি স্টোরি টেলিং এর কাজ করবেন তখন তো আপনার প্রত্যেকটা জিনিসই আপনার ভালো লাগবে। তো স্টোরি টেলিং অন্য, মানে এটা হচ্ছে হয়তো ভিডিও এডিটিং এর সেকেন্ড ধাপ, ওই স্টোরি টেলিং নেই মূলত আপনাদেরকে সবাইকে কাজ করতে হবে, তাহলে এআই আমাদেরকে আর ধরা ছোঁয়ার বাইরে রাখবে। ওকে ফাইন, তো আমরা চলে আসি আমরা এডিটিং। আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? দেখেন আমি চিন্তা করলাম আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার, একটু জুম হয়ে আসবে, একটা হুক দিব ধরেন। হুক দেওয়ার আবার সিস্টেম আছে অনেক ধরনের, হুক অনেক রকমের হয়। তো এবং এই জায়গাটা দেখেন, এই মডেলটা একটু দেখেন, একটু একটু বাঁকা আছে তাই না, বাঁকা বলতে একটু ডান বাম পাশে একটু, বাম পাশে বাম পাশে একটু ইয়ে। তো আমরা কিভাবে করতে পারি, ধরুন ডাবল ক্লিক করলে দেখেন এটা চলে আসে। তো আমি যদি ডাবল এদিকে যাই দেখেন এটা আমার কি হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে না। তো এটা চাইলে জি আমরা, স্যার। হ্যাঁ আমি এটা বড় করতে পারি, কিভাবে করলাম জিনিসটা দেখেন, এখানে জাস্ট ডাবল ক্লিক করে। এছাড়াও আরেকটা জায়গা আছে, সেটা না, সেটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল, এই যে এখানে দেখছেন ইফেক্ট, ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোল ওইটা কিন্তু ইফেক্ট কন্ট্রোলে ছিল না, ওইটা শুধু রোটেশন পজিশন এখানে সরাসরি চলে এসেছিল তাই না, রোটেশন পজিশন স্কেল তাই না এখানে। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন, আমার অলমোস্ট 33 জন আছে আলহামদুলিল্লাহ। এই 33 জন যারা আছেন তাদেরকে আমরা বলছি আমরা ভিডিও এডিটিং শুরু করছি, আপনাদের যদি আফটার ইফেক্টের সমস্যা হয়, এই প্রিমিয়ার প্রো সমস্যার কথা না, প্রিমিয়ার প্রো এইটুকু যদি শিখে থাকেন, তা আমি হয়তো আজকে এমন হইতে পারে আমার একটা প্রজেক্ট হয়তো আপনাকে দেখে দেখাবো। আমি যে রিসেন্ট যে যে গত বৃহস্পতিবার যে একটা কাজ দেখলাম না, ওই টাকাটা আজকে আসবে না কালকে হয়তো ঢুকবে আমার ব্যাংকে, কিন্তু উনি বুঝছি যে উনি টাকাটা দিয়ে দিছে। তো ওইটা আমি কিভাবে করবো সেটা হয়তো দেখাতে পারি, এবং কত সহজ। আজকে সকালে যারা কাজ করতেছেন তারাই আপনার ওই প্রজেক্টটা করতে পারবেন। তো ওইটারও একটা অংশ হয়তো আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ওই ওই কাজটা আমাকে আজকে ছোট্ট একটা অংশ করে হলেও দেখাইতে হবে, যেহেতু আমি কাজ শুরু করছি হয়তো আজকালকের মধ্যেই এই ভিডিওটা আমি ডান করে ওনাকে পাঠাবো কারেকশন করার জন্য, কারেকশন দিলে তখন ছোট খাটো কারেকশন আসলে তখন আমি ঠিক করে দেবো। তো যেটা বলছিলাম, ইভেন ওখানে একটা লোগো অ্যানিমেশন আছে, ওই লোগো অ্যানিমেশন আপনাদেরকে দিলে আপনারা হাসবেন, বলেন স্যার এগুলো তো আমরা 3 দিন 4 দিন আগে শিখে গেছি। তার মানে কি, তার মানে আপনারা অলমোস্ট রেডি হয়ে গেছেন। এখন যেটা করতে হবে, এখন ওই ক্লায়েন্টকে যদি আপনি নকও দেন আপনি কিন্তু কাজ পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি প্রুভ করতে পারবেন না আপনি একজন এডিটর, কারণ আপনার হাতে এই আপনি কিন্তু, আপনার কোনো পোর্টফোলিও নাই। সে আমার কাজগুলো দেখছে অনেক অনেক, এখন সে দেখার পরে বুঝছে যে আমি হচ্ছে মূলত একজন এডিটর। ঠিক আছে, শুধু নলেজ থাকলে হবে না, আপনাদের পোর্টফোলিও থাকতে হবে। এই জন্য আমি অ্যাসাইনমেন্টের জন্য ইয়ে করি। আর শুধু পোর্টফোলিওর জন্য অ্যাসাইনমেন্ট না, এটা আপনার পরবর্তীতে মানে ক্লাসের জন্য আপনাকে আপনি রেডি হয়ে যাবেন। এই জন্য তো যারা আপনার 33 জন আছেন সবাই আপনারা রাতেও ক্লাস করেন। আমি হয়তো ওই 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 ক্লায়েন্টের যে কিভাবে কাজটা করি কিভাবে শুরু করি সেটা হয়তো আপনাদেরকে রিয়েল টাইম দেখাবো। তবে হ্যাঁ তার আগে আমি রাফ কাট কেমনে করে সেগুলো দেখাবো আরেকবার। কারণ হচ্ছে গিয়ে আপনার অনেকে আছে শুধু রাতেই ক্লাসটা করে। ঠিক আছে, ওকে স্যার একটা স্যার। সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, নাজমুল বলেন প্লিজ। ভিডিও তো নিয়ে আসছে কিন্তু অডিওটা আসতেছে না কেন স্যার? কার আপনার? জি স্যার। আপনি আমার এখানে তো আপনি বোঝা এখানে যাচ্ছে ছাড়েন, এখান থেকে এখানে নিয়ে আসেন, এখানে ছাড়েন এখান থেকে নিয়ে। সেম সেম আপনি যেমনে যেমনে করছেন সেম সবগুলা করলাম। আচ্ছা আচ্ছা আমি জাস্ট দেখবো, হ্যাঁ সমস্যা নাই। স্যার রাফ কাটের পরে ক্লিপ টু ক্লিপ স্যার মানে মিলায় কিভাবে স্যার? মানে বোঝাই যায় চোখেই পড়ে যে স্যার এটা এক ক্লিপ থেকে আরেক ক্লিপে গেল, বাজে দেখা যায়, এটাকে স্মুথ করে কিভাবে? এটা ট্রানজিশন দিতে হয়। ইফেক্ট এটা দিতে লাগে। দিব যাবো যাবো আমরা যাবো, এটাকে মাঝখানে একটা ট্রানজিশন দিতে হয়, এ দিলে তো অটোমেটিক ঠিক হয়ে যায়। আমরা যাবো ওইদিকে, সমস্যা নাই। তো এই মুহূর্তে আমরা আছি কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখেন মোশনের বলে একটা অপশন, সেম সেম জিনিস আমরা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে যে কি চাপতাম, পজিশন স্কেল রোটেশন তাই না, এখানে সেম সেম জিনিস চলে এসছে না। এবং তার পাশে আবার কি আছে, কি ফ্রেম আছে স্যার? কি ফ্রেম আছে। কি ফ্রেম গুলো কোথায় আসে, কি ফ্রেম গুলো মূলত এইখানে হয় দেখেন, এই যে দেখছেন স্যার, দেখছেন স্যার, আপনি কি জি একজন স্যার। এই জিনিসপত্রগুলো এখানেও আছে। তো ওইটাও আমাদের প্রয়োজন পড়বে, তো এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আমাদের একটু স্কেল আপ করব, এবং এই মুহূর্তে একটু সরাই দিব, একটু উপরে দিব।
এটা আবার একটা মাপ আছে, আমি হয়তো গত ব্যাচে দিতে ভুলে গেছি, যে এটা যেহেতু রিলসের সাইজ, তাই না? রিলসের সাইজ না? জি স্যার। তো এটা স্যার এই এই সিকোয়েন্স চেঞ্জ করতে হয়। এটাকে আমরা এখন কিন্তু আর কম্পোজিশন বলবো না, প্রিমিয়ার পরে চলেছে সিকোয়েন্স বলবো। তো সিকোয়েন্সে যদি যাই, সিকোয়েন্স সেটিংস, এখানে দেখেন সেই সিকোয়েন্স সেটিংস চলে এসেছে, দেখছেন স্যার? জি সেম স্যার। জিনিস চলে এসছে না, প্রায় কাছাকাছি। এই যে ফ্রেমের হরাইজন্টাল কত, ভার্টিক্যাল কত, তা না স্যার? তো এটা জি যদি স্যার। আমরা চেঞ্জ করি, আপনার ধরেন কত ধরেন 1920, আর যদি এটা দিয়ে 1000 আসে, হয় নাই স্যার, 180 হয়েছে। ও সরি, 1080, তাহলে দেখেন আমি জাস্ট ওকে করব, ওটা রিমাইন্ডার দিব যে এটা কি রিসার্চ করতে চাও তুমি? আমি বলি, হ্যাঁ রিসার্চ করতে চাই, ইয়েস, হয়েছে স্যার? ওকে দিতে। যখ হ্যাঁ, এটা তখন আবার ফিট করব কিভাবে? এআই দিয়ে আমরা করতে পারি, এখন তো এআই চলে এসেছে, যে এখান থেকে এইটুকু পুরো কি হবে, ফিল হয়ে যাবে, এখান থেকে সেম এইটুকু ফিল ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে যাবে, হ্যাঁ ফিল করতে পারে আমরা। কিন্তু তো যদি এটা আমরা বড় প্রিমিয়ার প্রোতেও করা যায়? প্রিমিয়ার প্রো তো ওইভাবে করা যায় না, আপনার ফটো শপ দিয়ে করে নিয়ে আসতে হয়। এই এআই দিয়ে করে নিয়ে সেখানে দেখাবো, এটাও ইনশাল্লাহ হয়তো কোনো একটা প্রজেক্ট হয়তো দেখবো। বোঝা গেছে স্যার? জি স্যার। এই এটা তো আমরা যেইটা ছিল সেটা মূলত নিয়ে আসি, সেটাই যাই। ও, ওকে, এই ব্যাপার। এবার কি করলাম, এখানে আবার একটা মাপ আছে, মাপটা কি, তারা যখন রিলস দেখেন তখন কি থাকে এখানে, এখানে বিভিন্ন অপশন থাকে না, যে কমেন্ট টমেন্ট গুলো থাকে, এখানে আবার কি থাকে, লাইকের বাটন টাটন, তাই না? তার মানে জি স্যার তার মানে আবার আবার বেশি যদি বড় দিয়ে ফেলেন, তাহলে উপর থেকে অনেক সময় কেটে যায়। কেন কেটে যায়? কারণ সে যদি নিউজ ফিডে দেখে, যে রিলসটা আপনি দিয়েছেন এটা যদি পোস্ট করে, সেক্ষেত্রে জি স্যার। সেক্ষেত্রে কি হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি টাকা পড়ে। উপর থেকে কেটে যেতে পারে, তখন ওখানে দেখা যায় কত, 1350 দেখা যায়। তো এখানে আমার পুরোটা আছে 1920, তখন মাত্র দেখা যাবে 1350। তা আপনি যদি এখানে কোনো টেক্সট দিয়ে ফেলেন, তখন ও ও যদি নিউজ ফিড থেকে দেখে, ও দেখতেই পারবে না। আবার আবার সে যদি রিলস থেকে দেখে, তাহলে আপনি যদি এখানে কোনো টেক্সট দেন, ধরেন আপনি বেশি নিচে দিয়ে ফেললেন, তো এখানে তো ওই যে কমেন্ট টমেন্ট গুলো এখানে এখানে অপশন থাকে, তার মানে ওর সাথে ওভারল্যাপ করবে, আপনি তখন বুঝতে পারবেন না। তার মানে এর একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, যে এগুলোকে বলে সেফ জোন। আপনারা যখন ডিজাইন করেছেন, ডিজাইন করার সময় আপনার ফেসবুক ফেসবুক কভারের কথাই বলি, ফেসবুক কভার যখন আপনারা ডিজাইন করেছেন, তখন আপনারা সেফ জোন সবকিছু আলাদা করে নিয়েছেন না? জি স্যার। কারণ কি, কারণ হচ্ছে ফেসবুক যখন আপনি করবেন, তখন ওইটা পিসিতে দেখতে পারে কেউ, আবার ওই একই একই ডিজাইন আবার কেউ ফোনে দেখতে পারে। মোবাইলে তো দেখতে ফোনে পাবে। হ্যাঁ, মোবাইল ফোনে একরকম দেখা যাবে, আপনার পিসিতে আর একরকম দেখা যাবে। তার মানে এমন একটা ডিজাইন হতে হবে দুইটাতেই, যাতে আমার মানে মনে অরিজিনাল যে কন্টেন্ট, সেটা যাতে কাটা না পড়ে, আশেপাশে এগুলো ঠিক আছে, কাটা পড়লে সমস্যা নেই, অরিজিনাল যে কন্টেন্টটা, সেইটা সেটা আপনার যাতে কাটা না পড়ে সেটা। তো এখানে একটা মাপ আছে, এটা আমি যে একটা রেফারেন্স নিয়ে কাজ করি, সেই পিএনজিটা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট উপরে রাখবেন, রেখে জাস্ট করার পর যখন সব কাজ শেষ, তখন জাস্ট ওটা চোখ অফ করে দিবেন। এটা আই থিঙ্ক মনে হয় দেখাতে হবে না, যে চোখ অফ করলে মানে কি, চোখ অফ করা মানে হচ্ছে ওটাকে অফ হয়ে যাবে, আর মিউট মানে কি, ওই সাউন্ডটাকে মিউট হয়ে যায়, দেখেন কোনো সাউন্ড নাই, এখন ইনফ্লুয়েন্সার, আছে, এখন নাই, ঠিক আছে? তার মানে এইটা আমি কি করলাম, এখন একটু বড় করলাম। তো আমার প্ল্যানটা হচ্ছে প্রথমে ছোট থাকবে, ধরেন প্রথমে এতটুকু আছে, একটু নিয়ে আসি, এখানে স্কেল একটা কি দিলাম বলেন তো? স্যার, এই অবস্থায় যদি রেন্ডার দেই তাহলে এই অংশটা কি মিউটই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অংশটা মিউটই থাকবে। ঠিক আছে। তারপর আমি এখানে গেলাম, এই অংশ যাওয়ার পর ও একটু বড় হবে। এবার দেখেন, এটা বেশি হয়ে গেল, এটা ছোট করবেন, নিবেন, এটা আমি কাছাকাছি দিচ্ছি, এবার দেখেন। তো এটা আবার কি করা যায়, রাইট বাটন ক্লিক করে যে ইজি ইন করা যায়, ঠিক আছে স্যার? ইজি আউট করা যায়, ঠিক আছে? এখানে F9 কাজ করে না? এফ না না না, এখানে ওরকম নাই। হ্যাঁ জি জি, কে বলছেন? স্যার ওই যে মিউট রাখলেন কিভাবে আর একটু দেখাবেন? এই যে এখানে এই যে ও আচ্ছা এম এম, তো কি করলাম, আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার? ইনফ্লুয়েন্সার,
যখন যেটা বলবে, ধরেন আমাদের প্ল্যান, তখন সেটা পিছন থেকে দেখা যাবে, মানে মাথার উপর থেকে আসবে। আর কথা হচ্ছে এইটা তো একটাই লেয়ার, তাই না স্যার? একটাই লেয়ার না স্যার? হ্যাঁ জি স্যার। স্যার। এটা তো একটাই লেয়ার, তাহলে কেমনে দিব? আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার নাকি প্রফেশনাল টিকটকার? এটা একটু ঝামেলা না তাহলে স্যার? জি জি স্যার। সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো। রাফ কাটটা কি সবাই বুঝেছেন? আমি জি যদি স্যার, রাস্তা এই বুঝলাম। রাফ কাটটা, হ্যাঁ রাফ কাটটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, কারণ ও ও মানে চারটা দেখাইছি, ও বাকিগুলো সেম জিনিস। ঠিক আছে স্যার, আমি যদি এই প্রজেক্ট ফাইলটা যদি আপনাদেরকে দেই, আপনারা রাফ কাট করে ফেলতে পারবেন না সবাই? জি স্যার। জি স্যার যা- পারবো। যারা যারা করতে পারবেন তারা তারা লাইক দেন, যারা যারা করতে পারবেন না কান্নারে বুঝে দেন। স্যার একটু আমি হয়তো ওই জায়গাটা পাইনি স্যার, একটু মুখে বললেও বুঝতাম। কোন জায়গাটা একটু বলেন না প্লিজ, আমি বুঝি নাই। রাফ কাটের জায়গাটা। ও আচ্ছা, হ্যাঁ আমি দেখাবো, রাতেও দেখাবো, সমস্যা নাই। মন্ডল ভাই, আপনি আচ্ছা, কিন্তু রাতেও ক্লাস করেন, তাহলে আরো ভালো রাতে তো বুঝবেন। থাকবেই স্যার। তার মানে সবাই বুঝেছেন। আচ্ছা, কিছু অপরিচিত মুখ মনে হচ্ছে, যেমন সেজুতি। সেজুতি, আপনি কি আছেন? একটু পরিচয় হই, আমাদের সাথে কখনো কথা হয়নি মানে আপনার, আমার ক্লাস কখনো করেছেন? সেজুতি, সেজুতি আছেন? সেজুতি নাই। আছি স্যার, হ্যালো। ও আজ, হ্যাঁ আমি শুনছি, আপনি কি কখনো আমার সাথে ক্লাস করেছেন? কথা বলছেন। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? আচ্ছা, আপনি ক্লাস করেন, আমরা মূলত আফটার ইফেক্টের কিছু পার্ট শেষ করে ফেলেছি। কিছু জিনিসপত্র আপনি একটু বুঝবেন কম, তারপরও আমরা হচ্ছে এই যে এখন একটু পরে আমরা আফটার ইফেক্টে যাব। তো আপনি কি আমাদের গ্রুপে কি আছেন, গ্রাফিক্সের গ্রুপে? গ্রাফিক্সের গ্রুপে বলতেছি যে আপনি কোন ব্রাঞ্চ থেকে এসেছেন সেটা একটু বলেন। চুয়াডাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, আল্লাহ, চুয়াডাঙ্গা তো আমার হোম ডিস্ট্রিক্ট। চুয়াডাঙ্গার কোথায় থাকেন? আমার এলাকার লোক তো দুইটা তিনটা পেয়ে গেলাম। এই চুয়াডাঙ্গার কোথায় থাকেন? সরি স্যার, ইদ্যাপাড়া। আমি আবার বলেন, কি পাড়া? ইদ্যাপাড়া। এটা কোথায়? স্যার ইদ্যার সামনে। আপনার কথা তো স্পষ্ট শুনি না, আচ্ছা সমস্যা না, আপনি ক্লাস করেন। আমি যেটা বলতেছি, আপনার হচ্ছে কোন ব্যাচের, থার্ড ব্যাচের না ফোর্থ ব্যাচের? স্যার সেকেন্ড সেকেন্ড ব্যাচ? আরে খোদা, সেকেন্ড ব্যাচের পরেও আপনি এত পরে জয়েন দিলেন কেন? আমরা তো এটা থার্ড ব্যাচের কাজ করছি, তো আপনি রেগুলার ক্লাস করেন। আমাদের আরো ক্লাস আছে। আমরা আজকে মূলত ভিডিও এডিটিং শুরু করেছি। আমাদের এর আগেও প্রায় হচ্ছে 9টা ক্লাস হয়েছে আফটার ইফেক্ট নিয়ে। আফটার ইফেক্ট আলাদা সফটওয়্যার, দরকার হলে আপনি রেগুলার ক্লাস করেন, যেখানে আটকে যাবেন আমরা আলাদা প্রবলেম সলভিং এর ক্লাসের ইয়েতে আপনাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে স্যার? আপনি রেগুলার ক্লাস করেন। স্যার আমরা তো আমি থার্ড ব্যাচ স্যার, আমরা কি আপনার সাথে ফোর্থ ব্যাচেও কথা বলতে পারবেন পারবো? পারবেন পারবেন পারবেন, কোনো অসুবিধা ক্লাস নাই। করতে পারবো স্যার? আমাদের সাথে যতদিন ইচ্ছা আপনারা কানেক্ট থাকবেন। আপ ঠিক আছে, এটা নিয়ে অসুবিধা নাই, আমাদের এখানে সবাই ওপেন আছেন। মানে স্যার এই ক্লাসরুম কি এটাই থাকবে? ক্লাসরুম হয়তো চেঞ্জ হইতে পারে। তাহলে স্যার ওটা পাবো কিভাবে স্যার? স- আপনাদের জানাই দেওয়া হবে রে বাবা, এটা না টেনশন, এটা টেনশন আমাদের। জি স্যার। আপনারা শুধুমাত্র ওই যে আমাদের যে পেজ আছে না, ফেসবুক পেজ বা ইয়ে, ওখানে দেখবেন যে ফেসবুক যে গ্রুপ অথবা যে পেজ, ওইটাগুলোর ফলো রাখবেন। ওখানে নতুন নতুন আমাদের নোটিশ গুলো যাই তো, ওখান থেকেই আপনারা অনেক সময় কারা কারা স্যার হেড ইন্টারেস্টেড। অফিসেরটা? আমাদের পেজ, আমাদের হেড অফিস, মানে একটাই তো পেজ, মেন যে স্যার পেজ পেজটা। অসংখ্য পেজ স্যার, প্রত্যেকটা জেলাতে একটা করে পেজ আছে স্যার। প্রত্যেকটা জেলাতে পেজ থাকাটা এটা ডিস্টার্ব। হেড অফিসের একটা পেজ আছে, মানে আমাদের পুরো কোম্পানির একটা পেজ আছে, আমি দরকার হলে গ্রুপে লিংক দিয়ে দিব না, ঠিক আছে? দিয়ে দিন। ওকে ওকে ওকে, ঠিক ঠিক আছে, চলেন আমরা এখন শুরু করি। উম, কই গেলাম আমি? এখানে। ওকে, তো রাফ কাটটা জিনিসটা কি বললাম, রাফ কাট হচ্ছে যে আমরা আলাদা আলাদা সিকোয়েন্স নিয়ে, বিশাল মন্ডল এবং হচ্ছে সেজুতি, আপনি একটু দেখেন। ধরেন জি এখানে স্যার। আমার 5 নাম্বারটা আমার লাগবে এখন, 5 নাম্বার সিন। তো 5 নাম্বারটা জাস্ট টান দিয়ে আমি আমার এখানে নিয়ে আসলাম, এখানে ছাড়লাম। এখানে ছাড়ার পরে রাফ কাটটা কেমনে করব, যেমন এই অংশটুকু আমার অতিরিক্ত, তাই না? অতিরিক্ত না? জি স্যার।
তো অতিরিক্ত এই জিনিসটা এই যে আমি এই যে রেজার টুলটা দিয়ে জাস্ট আমি কাটবো এইটাই, এবং জি স্যার। তারপরে এটা দিয়ে ডিলিট করে দিব। এখানে একটা রিপল তৈরি হলো ফাঁকা জায়গা, সেটা ক্লিক করব, রিপলটা সিলেক্ট হলো, রাইট বাটন ক্লিক করলাম, রিপল ডিলিট, এইটুকুই। জি এটাকে স্যার। আমরা রাফ কাট বলতেছি। আর রাতে তো আরো বিস্তারিত থাকবে, সে যদি আপনি রাতেও ক্লাস করেন, ঠিক আছে, সে যদি আপনি রাতেও ক্লাস করেন, হ্যাঁ, জি স্যার। আপনি 2 বেলায় ক্লাস করেন, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন, কারণ আমরা বেশ খানিক এগিয়ে গেছি। যেমন এখনই যে কাজটা করবো সেটা আপনি এখন বুঝতে পারবেন না, কারণ আফটার এফেক্ট দেখেননি কখনো। আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? ওকে, আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? এই যে ব্র্যান্ড প্রমোটার শব্দটা ধরেন আমরা এই মডেলটার পিছন থেকে আমরা একটু নিয়ে আসবো, সেটা কেমনে করব? আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? তো এইটাকে আমার খুঁজে বের করতে হবে। এই যে এখান থেকে একজন ব্র্যান্ড প্রমোটার? এই যে, একজন ব্র্যান্ড প্রমোটার? একজন ব্র্যান্ড প্রমোটার? ঠিক আছে না, এখান থেকে এটুকু না? তো জি এখান থেকে স্যার। আমি কাটতে পারি না, এই যে সি দিয়ে কাটলাম, আর আবার সি দিয়ে এই পর্যন্ত, এটুকু আলাদা করে ফেললাম না আমি? জি স্যার। এইটুকু বোঝা গেছে? এইটাকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, কি বললাম, রাইট বাটন। কোথায় যাব? রিপ্লেস উইথ আফটার ইফেক্ট, ঠিক আছে স্যার? জি স্যার। রিপ্লেস উইথ আফটার ইফেক্টে যখন যাব, তখন আমার আফটার ইফেক্ট ওপেন হবে। শোনেন, এছাড়াও কিন্তু আমাদের ইয়ে আছে, সাউন্ড এডিটিং আছে, তারপর কালার কারেকশন আছে, এটা কিন্তু আমরা ধাপে ধাপে যাব। তো যখন যেটা আমাদের সামনে আসবে তখন সেটা আমরা দেখে নিচ্ছি একটু, যেহেতু সময় কম এই জন্য। এবং এখানে আমার আফটার ইফেক্ট ওপেন হয়ে গেছে, এবং এ বলতেছে কোথায় সেভ করতে চাই। তো আমি একই জায়গায় সেভ করবো। একই জায়গায় কেন সেভ করব সেটা আপনাদের অলমোস্ট আপনারা জানেন। আ- স্যার। হুম, এটা না আলাদা ব্যাখ্যা করার দরকার নাই, আমি এখানেই সেভ করতেছি, যেখানে আমার প্রিমিয়ার প্রো আছে আমি এখানে সেভ করছি, সেভ। এই যে আমার আফটার ইফেক্ট ওপেন হয়ে গেছে না? জি স্যার। এই যে আমার আফটার ইফেক্ট ওপেন হয়ে গেছে। একজন ব্র্যান্ড প্রমোটার? আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, সাব্বাস। এই জায়গাটায় এখন এইটাকে আমরা কি করবো, এখন আলাদা টেক্সট। করে ফেলবো। টেক্সট দিব। তো টেক্সট দেওয়ার জন্য কি করতে হয়, এই মডেলটাকে আমাকে আলাদা করতে হবে না জি স্যার। ব্যাকগ্রাউন্ডের সাথে? এখন ফটোশপ আমরা কেমনে করতাম? ফটোশপ আমরা করতাম হচ্ছে পেন টুল দিয়ে। এখানে জি। এক এক সেকেন্ডে এটা কত দেখে নিয়ে আসি, চলেন। এই যে দেখেন, 30 দেখছেন? মানে এক এক সেকেন্ডে 30টা ফ্রেম আছে, 30টা পিকচার আছে। তা আমাদের কি পসিবল যে পেন টুল দিয়ে প্রত্যেক সেকেন্ডে 30টা করে করব? যদি এখানে আপনার এক কত ধরেন 30 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে কয়েক হাজার হয়ে যাবে না ইমেজ? জি স্যার। তার মানে স্মার্ট একটা সলিউশন থাকা উচিত, তাই তো? জি সেই স্যার। স্মার্ট সলিউশনটা আমরা এখন ইউজ করব। তো কিভাবে, ধরেন এখানে একটা ব্রাশ আছে, এই অনেকগুলো ব্রাশ আমাদের অলমোস্ট দেখা হয়ে গেছে। এখানে একটা ব্রাশ আছে, দেখেন, রোটো ব্রাশ, দেখছেন স্যার? এই জি ব্রাশটা, স্যার। ওইটা ক্লিক করবো। ওইটা ক্লিক করার পর যদি আপনি এখানে ঘষতে যান, দেখবেন যে হচ্ছে না, ওয়ার্নিং দিচ্ছে। তার মানে এটা এইভাবে কাজ করে না, এটা করতে হবে কি, ডাবল ক্লিক করতে হবে এটা। এবং এই রোটেট ব্রাশ সব থেকে ভালো কাজ করবে কখন, যখন আপনি এই যে রেজুলেশন ফুল, রেজুলেশন কখন মানে আমরা অনেক সময় কম্পিউটার পিসিতে না চললে তখন আমরা অন্যগুলো দিই না? জি স্যার। তো আমরা এই সময় অন্তত আমাদের ফুল রাখতে হবে। এবং ইন্ডিকেটরটা সবার শুরুতে নিয়ে আসতেছি, এবং তারপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা অপশন চলে এসছে না, জি স্যার। এই আলাদা রোটো, লেয়ার। হ্যাঁ দেখেন, রোটো ব্রাশ ক্লিক করলে তখন কিন্তু এটা আসতেছে, দেখছেন? জি দেখেছেন স্যার? স্যার। তো এবার আমি কি করবো হ্যাঁ এটারে, স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার আমি এটা কি করব, এটাকে আমি এবার ঘষা দিব। আমি একটু একটু বড় করে নিই। এই 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 জাস্ট নর্মাল ড্রয়িং করতেছি, ড্রয়িং করার মতন। গোলাপি একটা কালার দিয়ে সিলেকশন হয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার। জি স্যার। এবার এইখানে কিন্তু আমার একটু অ্যাড করতে হবে এই স্যার এই ল্যাপটপ। জায়গাটা আরেকবার। হ্যাঁ অবশ্যই, একবার না 100 বার দেখাবো। তো এই জায়গাটা একটু এক্সট্রা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করব বলেন তো, অল্টার চাপবো। অল্টার চেপে, হ্যাঁ। হ্যাঁ, কারণ এইটা ওই যে ফটোশপের মতোই কিন্তু, এটাও ব্রাশ জি তো, স্যার। সিলেকশন টুলের মতো স্যার। একদম সিলেকশন টুলের মতো। আমি আমি আবার কি করতেছি, এইটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি আবার এখানে যাচ্ছি। সবাই একটু খেয়াল করুন, আমি যেটা বলতেছি যে আমরা এই টুলটাতে করব। তো এই টুলটাতে নর্মাল এভাবে হয় না, কারণ ডাবল ক্লিক করে আলাদা প্যানেলে যাইতে হয়।
এইখানে ডাবল ক্লিক করলাম অথবা লেয়ারে ডাবল ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে, তখন যদি আপনি রোটো ব্রাশ সিলেক্ট করেন এরকম একটা ব্রাশ আসবে, ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। ওকে, তখন আমি কি করব, এই 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 করলাম, ঠিক আছে স্যার? এখানে ঠিক হয়নি, আছে। এটা যখন কাজ করবেন তখন বুঝবেন, তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা খুবই মজার কাজ এবং দেখবেন আপনি নিজেরাও করে ফেলতে পারবেন। ওকে, ওকে, আমি কি করছি, ইন্ডিকেটর একদম শুরুতে আছে, এখানে একটু বেশি হয়ে গেছে, এই অল্টার চেপে ধরলাম, কাইন্ড অফ সিলেকশন টুলের মতন, এই হুম, এরপর আমি কি করব, এই যে ইন্ডিকেটর যেটা আছে না, সবার লাস্টে নিয়ে চলে যাবো, হুম। লাস্টে নিয়ে যাওয়ার পর পরই দেখেন ও নিজে নিজে অ্যানালাইসিস করে কইও। এই তো এবার অ্যানালাইসিস শুরু হয়েছে, এই দেখেন 32টা ফ্রেম অ্যানালাইসিস করতে ও দেখ ই হচ্ছে। এই জায়গাটা আপনারা একটু সাবধানে করেন, কারণ এখানে আপনাদের টাইম বেশি কম লাগতে পারে, যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো তাদের। এখন দেখেন অলমোস্ট আমার এটা, কোথাও কোনো ঝামেলা থাকলে আমরা সেটা ঠিক করে দেবো। ওকে ফাইন, এটা মনে হচ্ছে কোনো ঝামেলা নাই, তখন আমি চলে যাবো কোথায়, আমার কম্পোজিশন প্যানেলে, তাই না? এখানে দেখেন পিছনে কালো হয়ে গেছে না স্যার? জি জি স্যার, স্যার। স্যার জি ব্যাকগ্রাউন্ড স্যার। ওকে, তার মানে কি কালো বানানোর মানে কি, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আলাদা। ট্রান্সপারেন্সি, এই জিনিসটা। তো আমরা একটু কালো করে দেখবো যেখানে কি, হ্যাঁ যে স্যার। কিছু কিছু জায়গায় দেখেন আমার একটু সাদা হয়ে আছে, এখান থেকে আবার করা যায় যে কন্ট্রাস্ট বাড়ানো কমানো যায়, ঠিক আছে স্যার? তারপরে এজ, এই যে এজ যেটা আছে এটা আবার কমানো যায়, এজ ফটোশপের মতোই, ঠিক আছে না স্যার? এবার ঠিক আছে না? ওকে, জি স্যার। এরপর আমরা কি করব, এরপর আমরা পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিব, চলো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, রুম, স্যার ওই সেম ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায় না? হ্যাঁ দিব দিব, আমি জাস্ট আস্তে আস্তে যাই, এটা দিই, হ্যাঁ এটা ভালো লাগছে আমার, খুবই অ্যাস্থেটিক, ডাউনলোড করে, ডাউনলোড করতে দেয় না কেন? ঠিক আছে, কন্ট্রোল এক্স, কোথায় যাব, হুম, এখানে কেন, এখানে ঠিক ভাইবস, এখানে ছাড়লাম, টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে স্যার? এই যে নিচে নিয়ে আসলাম, এইটা একটু ছোট করবো না বড় করবো, আই থিঙ্ক এইটা ঠিক আছে, ঠিক আছে না স্যার? এই যে একজন ব্র্যান্ড প্রমোটার। স্যার দেখে মনে হচ্ছে না স্যার, জি স্যার। দেখে মনে হচ্ছে মনে হয় এখানে ব্লার করা যায় না স্যার ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কি ব্লার করা যায় ব্যাকগ্রাউন্ডটা? সবই করা যায়, আপনি আফটার ইফেক্টে আছেন, ব্লার কেন করা যাবে না? আপনি বিভিন্ন তাল বাহানার ইফেক্ট দিতে পারবেন যা আছে, জি স্যার। এই যে গসন ব্লারটা দিলাম, বোঝা গেছে স্যার এবার? জি স্যার। একটু একটু বড় করলে মনে হয়, সরি, ঠিক আছে স্যার, দেখে এবার মনে হচ্ছে না যে একজন ব্র্যান্ড পজিশন চেঞ্জ হয়ে গেল, সরি এস চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে, ও আচ্ছা, প্রমোটার। ঠিক আছে স্যার, বোঝা গেল। জি স্যার। ঠিক আছে, এবার এবার আমরা যদি ওই ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চাই, এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? 31 জন আমরা আছি, যারা যারা বুঝতে পারছেন থামস আপ দেন, লাইক দেন অথবা কান্নার মধ্যে দেন একটু প্লিজ সবাই। আচ্ছা, সানজিদা কি আজকে নাই?
স্যার ইয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা বুঝছি, যে আপনার যে ইমেজটা নিয়ে আসলেন না, ইমেজটা এটা ফুল ফ্রেম করছেন, এটা একটু দেখাবেন। কোনটা কোনটা? যে ইমেজটা মানে রিমুভ করাটা দেখছি যে আপনি এটা হুম। রিমুভ করছেন, তারপরে ওই যে ওই যে এটা ছোট করতে হয় বড় করতে হয়, আই থিঙ্ক আপনি ওই যে ওই 42 মিনিটের ওটা দেখেননি পুরোটা। দেখছি যে তার বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ওটা ওইটা না আজকে বুঝবো, সমস্যা নাই, ঠিক আছে, ওইটা এই ক্লাস এটা শেষে হচ্ছে আপনাদের স্কেল, বুঝবো। এস সে চাপলে এস সাপ্লাইজ স্কেল আসে, ওটা দেখলে তো বুঝে ফেলার কথা। ডেসক্রাইব করে দেন স্যার একবার, তাইলে আরো ভালো বুঝবো। আচ্ছা, ওই ইয়ে করে বলতে হবে, এভাবে বলতে গেলে অন্যদের কাছে আবার মনে হবে যে সে যদি আপনি আপনি প্রবলেম সলভিং এর ক্লাস করেন ইয়ের সাথে, আপনি যেহেতু জানেন না, তারপর সানজিদাও জানে না, ও আমি একসাথে ক্লাস করাবো, ঠিক আছে? যারা যারা জানেন না আমি আধা ঘন্টা ব্রেক দিয়ে আমি আবার ফেরত আসবো, তখন আপনাদের আরেকবার দেখাবো, ঠিক আছে স্যার? ঠিক আছে। ওকে। তো এবার এছাড়া কি সবাই বুঝেছেন? জি স্যার। ওকে, 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 ঠিক আছে। এবার আমরা কি করবো, এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের প্ল্যানটা মূলত টেক্সট দেওয়া, টেক্সট দিব, ঠিক আছে? তো এবার এটার কি আছে, এটার একটা রোটোগ্রাফ ইফেক্ট আছে। কন্ট্রোল ডি যদি করি তাহলে কি আসলো? ওকে। ডুপ্লিকেট হইলো নাকি? তো নিচেরটার যদি আমি এখন ডিলিট করে দেই, ধরেন এটার আমি চোখ অফ করে রাখলাম, নিচেরটা যদি আমি রোটো ব্রাশ ডিলিট করে দিই তাহলে কি হবে বলেন তো? ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে স্যার। ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আর উপরেরটা কি আছে, ব্যাকগ্রাউন্ড নাই এমন আছে, তাই তো? রিমুভ করা আছে। ওকে, এখন কোনো জিনিসই বোঝা যাচ্ছে না, বাট যদি আমরা মাঝখানে একটা ধরেন সলিড লেয়ার দিব, ঠিক আছে? মাঝখানে একটা সলিড লেয়ার করতে গেলে এই যে সলিড লেয়ারটা দিব আমি হচ্ছে গিয়ে স্যার আপনি কন্ট্রোল ডি দেওয়াতে কি মানে শুধু এই মেয়েটার ছবিটাই কপি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আসে নাই? না না ব্যাকগ্রাউন্ড না 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 সহ না 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 না, তা না তো। লেয়ারটাই কপি হচ্ছে। এই যে পুরো লেয়ারটাই কপি হয়ে যাবে, এটা কি আছে? এটা স্যার ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড নাই, তো এটা যদি ইফেক্টটা আমি ডিলিট করে দিই, দেখছেন আবার চলে আসে, এটাই তো। তো এটাতে কি করছি, এটা তো আছে, তো কন্ট্রোল ডি দিলাম, নিচের যেটা থাকবে সেটাতে আমার ডিলিট করে দিলাম, তাহলে ফেরত আসলো। তাহলে কি এটার আছে? মানে স্যার দেখেন, নিচের লেয়ারের হ্যাঁ রোটো ব্রাশটা আমরা ডিলিট করে দিয়েছি, হ্যাঁ তাই হ্যাঁ, তো? এই যে এটার আছে আর এটার কি, এটার নাই। দুটো যদি একই সাথে জায়গায় থাকে তাহলে দেখে মনে হবে না যে একই, কিন্তু মাঝখানে কোনো কিছু একটা দিতে পারে। যেমন ধরেন আমি যদি একটা টেক্সট দেই, ধরেন একটা টেক্সট দিলাম ইন, ধরেন লিখন দিলাম, হ্যাঁ লিখন, এটা মানে কালার, উপরে যেটা রাখছেন ওটা দাঁড়ান শুধু। দাঁড়ান দাঁড়ান, এটা কি করবো, এখান থেকে দুটোর মাঝখানে দিয়ে দেবো। ও শিট ম্যান, আমি তো 1 মিনিট দাঁড়ান, আমি এটার পজিশনটা নষ্ট করে ফেলেছি। এই যে স্যার, এবার বুঝেছেন? এইটার তো নাই, মানে আমি একটু, ওর বুঝতে সমস্যা হচ্ছে, আমি ইয়ে করে নিই, কোনটা দিব, স্যার আমার ইয়েলোটা মনে দিই। হয় এই জায়গাটা এই অনেকেরই একটু। ইয়েলোটা, এই যে ইয়েলোটা কি আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে, আর এটা কি, এই ইয়েলোটা কি আছে, ব্যাকগ্রাউন্ড নাই, তাই তো? জি স্যার। আর এটার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে নাকি? জি স্যার। ওকে, তাহলে এই দুটোর মাঝখানে যদি আমি টেক্সট দিই তাহলে কি আছে, দেখে মনে হচ্ছে না দুটোর পিছনে? জি স্যার। বোঝা গেছে লজিকটা? জি স্যার। জি স্যার। এইটাই আর কি। স্যার আমি এই জায়গাটা বুঝি নাই। কোন জায়গাটা? এটা স্যার এখন যেটা দেখা যাবে। কোন জায়গাটা বোঝেননি ওইভাবে আমি তো পুরো বোঝাবো না, এক্স্যাক্টলি বলেন কোন জায়গা বোঝেননি। স্যার ওই যে মাঝখানে ওই লেয়ারটা, ওটা আচ্ছা, বুঝিনি। মাঝখানে এই রোটো ব্রাশ কি বুঝছেন? জি স্যার। তো রোটো ব্রাশ এটা আমি ইফেক্টটা থাকা মানে কি, ইফেক্টটা থাকা মানে রোটো ব্রাশটা কাজ করবে, আর যদি না থাকা মানে কি কাজ করবে না। করবে না। কাজ করবে না। তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিচেরটাকে ডিলিট ডুপ্লিকেট করে দিলাম। করাতে কি হলো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডুপ্লিকেট করাতে মানে ডুপ্লিকেট করার কারণে শুধু। উপরেরটা পিএনজি ভিডিও, মানে হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নাই, আর নিচেরটাই আছে, তার হ্যাঁ মানে একই জিনিসটা চিন্তা করেন, মাঝখানে তার মানে কি, মাঝখানে একটা লেয়ার হ্যাঁ, ঢুকাইতে সেটা পারবো না? সেটা তো বুঝছি স্যার। আপনি আপনি মানে যে ডুপ্লিকেট করলেন সেটা করে, কি পিএনজিটা যেটা সেটাকে ডুপ্লিকেট করলেন না হ্যাঁ নিচের হ্যাঁ, যেটা এটা তো এখন, পিএনজিটাকে করছেন না? এটা তো একটাই আছে,
তো এখানে ডুপ্লিকেট, এখানে তো পিএনজি আছে, দেখেন এই দেখেন পিএনজি আছে, ঠিক আছে। কন্ট্রোল ডি হ্যাঁ করলাম, এই যে হ্যাঁ নিচেরটা করবো, নিচেরটাকে ইফেক্টটা ডিলিট করে দিব। হ্যাঁ তাহলে কি হলো, উপরেরটা একটা আছে, এই যে দেখেন সরাই নিলাম, বোঝা যাচ্ছে? এটা হলো নিচেরটা, জি আর স্যার। এটা আছে এইটা। তো আমি যদি এখানে একটা টেক্সট নেই, ধরেন এবার একটা টেক্সট নিলাম, ঠিক আছে স্যার। তো নিয়ে যদি দুইটার মাঝখানে রাখি, তাহলে কি হচ্ছে, ওই নিচে যেটা আছে সেটার উপরে দেখা যাচ্ছে, আর যেহেতু আমার এটা আছে, দেখছেন স্যার, এবার বোঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি। ওকে 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 ওকে। স্যার কি ব্রেক স্যার? কন্ট্রোল ডি দিলাম, নিচেরটাকে দুটো ডিলিট অফ করে করে দিলাম, দিন। দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা সলিড নিব, সলিড নিলাম, কালারটা আসলে এটা দিব না, কালারটা ধরো হোয়াইটই দিব। এটা কোথায় দিব? মাঝখানে দিব, তাই না? তো মাঝখানে জি দিয়ে এটার একটু অপাসিটি কমাই দিলাম, এটুকু বোঝা যায়। কিন্তু এটারে আমি হুম ইয়ে করবো, মানে জি আস্তে স্যার। আস্তে 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 কি কয় এটারে, মাস্কিং করব। তো মনে আছে মাস্কিং কেমনে করব, কোনটার মাস্কিং করব? মাঝখানেরটা। যদি আমি মাঝখানেরটা ক্লিক রেখে যদি একটা রেক্টাঙ্গেল নিই, তাহলে কি হয়? মাস্ক। মাস্কিং গতকালকে দেখছিলাম, বললাম না যে এটা কাজে লাগবে আমাদের। ওকে, এরপর আমি কি করব, এইটাকে মাস্কিংটার ফেদার বাড়াবো, ঠিক আছে স্যার। দাঁড়ান, এটার আমি ইয়েটা অপাসিটি একটু বাড়াই দিই। ওকে। স্যার আমরা কি মাস্কিং করার জন্য এখানে এই যে আলাদা একটা সলিড লেয়ার নিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্কিং করার জন্য জাস্ট পিছনেটা সাদা দিলাম, নিচের জি পিছনেটা যাতে দেখা যায়, আবার উপরেরটা যাতে দেখা যায়, জাস্ট যেহেতু আমি এখানে একটা টেক্সট দিব, এই আর কোনো কিছু না। বোঝা গেছে স্যার? ওকে এখানে ওকে। না বুঝলে আবার আবার দেখাবো, কিন্তু সমস্যা নাই। টেক্সটটাকে ফুটে তোলার জন্য। টেক্সটটাকে ফুটে তোলার জন্য, আর কোনো কিছু না। এটা উপর দিকে মানে গাঢ়, নিচের দিকে পাতলা করলেন কিভাবে? এটা যে মাস্কিং করলাম, আমি দাঁড়ান দেখাই। ধরেন এই ক্লিক করলাম, এখন তো পুরোটা লেয়ার নাকি, আমি উপরে নিয়ে আসি, জি স্যার। পুরোটা সলিড, ঠিক আছে। হুম দাঁড়ান এটা বড়ই করে নিই, সলিড আছে। তো মনে আছে হ্যাঁ যদি আমি এটা ক্লিক করি, এটা তো এমন ছিল, যদি আমি এটা ক্লিক করে যদি আমি একটা শেপ নিই, তাহলে কি হয় বলেন তো? মাস্কিং মার্কসিং হবে। হয়েছে। এই যে মাস্কিং হইলো। আচ্ছা। And এই পর্যন্ত তো রাইট। জানেন আপনারা, তো এরপরে জি যেটা স্যার। নতুন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন মাস্কিং এর, এখানে অনেকগুলো অপশন আছে বলেছিলাম, তার মধ্যে একটা হুম অপশন আছে ফেদার, এই যে ফেদার। জি স্যার। এই ফেদারটা কোত্থেকে হচ্ছে, এই যে যেখানে আছে এটা, জি স্যার। দেখেন এই পাশে কিন্তু আছে, এই এই দেখেন এই পাশে কিন্তু আছে, দেখছেন? যেহেতু এটা অনেক দূরে, সেই জন্য ওই ফেদারটা কাজ করেনি এখানে, এই। তো এবার আমি কি জি করবো, স্যার। এটাতে এটা দুইটা স্যার মাইনাস দিলে স্যার উপরের দিকে ফেদার হইতো না? মাইনাস দিলে, এখানে কি মাইনাস দেওয়া যায়? এটা না, না না, মাইনাস, এটা জানি ফেদার না। সব দিক মাইনাস থেকে দেওয়া যায় না। সমান হয়েছে, দিকে খালি এই জায়গাটা ফ্রেমের ভিতরে দেখে এই জায়গাটা দেখা হ্যাঁ যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা। না, এর মাইনাস হওয়ার কথা না, তো এই যে হচ্ছে না, দেখছেন? ওকে, তাহলে আমি এটা শেষ করলাম, এটা কোথায় দিব, এই দুইটার কারণ মাঝখানে আমি দিব। বলতে চাচ্ছি যে এটা নিচের দিকেই ফেদার হইলো। হ্যাঁ, যদি উপরে দিতে চাইতাম তাহলে কি করতাম, তাই তো? হ্যাঁ, যদি উপরে দিতে চাইতাম, আচ্ছা, সেটাই ঠিক আছে, বলতেছি। উপরে ঠিক দিতে আছে। চাইলে হয়তো স্যার ওই যে উপরের অংশটাকে নিচে নামানো লাগতো, এরকম এই তো কিছু। এই তো বুঝে গেছেন, এই যে তখন এইভাবে দিতাম, জি স্যার। ও, ঠিক আছে। এই যে এভাবে দিয়ে ফেদার মাস্কিং এর মধ্যে ফেদার, এই যে, বুঝেছেন স্যার? তার জি মানে জি স্যার। স্যার স্যার বুঝতে মার্কস পেরেছি। ফেদারটা চারপাশ থেকে হচ্ছে। চারপাশ থেকে তো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র মাস্কিং এর অংশটুকু, এটা তো ফেদার, আপনার ফটোশপে তো দেখেছেন না, ফেদার মূলত জি এভাবেই কাজ স্যার করে। দেখছি। এভাবে কাজ করে। আমি চলে যাই আমার আসল জায়গায়, ওকে চলে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। এটা কোথায় রাখবো? যেটার মাঝখানে রাখবো, ক্লিয়ার। আর বেশি ইয়ে লাগতেছে, সাদা, এটার অপাসিটি একটু কমাই দেবো, 95 করি, আর একটু কমাই, এই পর্যন্ত, যাতে একটা টেক্সট ভিজিবিলিটিটা আসে। একটা নাম দিলাম হচ্ছে গিয়ে ইন ইন ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার মনে হয়েছিল। তাই ছিল? আর একটু শুনে নিই দেখি। আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? একজন ব্র্যান্ড প্রমোটার। ও হ্যাঁ, তাই তো, ব্র্যান্ড প্রমোটার, সরি।
ওরে কালার আমার, হুম, সমলক্ষ কালার। চমলক কালার, জি স্যার। চমলক কালার। স্যার একটা কথা বলি, রাগ করেন না স্যার। না 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 না, কোনো সমস্যা নেই। স্যার ওই যে পিএনজি যে লেয়ারের যেটা দেখালেন ওইটা স্যার ওই নিচের লেয়ারেরটা আর কি, ওই রোটো ইফেক্টটা ডিলিট করে দিছেন। হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার, এবার এই বুঝছি আমি স্যার। আমি 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 রাগ, আমি রাগ করি না তো, মাঝে সাঝে যখন দেখি যে কি রে। না স্যার অনেকে স্যার একটা স্যার, প্রশ্ন স্যাররা পাঁচ কখনোই সাতবার স্যার জিজ্ঞেস রাগ করলে করে স্যার না। রাগ করে স্যার। স্যার, স্যার বলেন স্যার। ই লার্নিং এ যত ট্রেনাররা আছে তারা কেউ স্যার রাগ করে না। রাগ করলে হুম। কি আর এখানে কি চাকরি করতে পারে? না, চাকরির জন্য না, এটা আসলে আমরা বুঝি, আমরাও তো আসলে এভাবে শিখেছি, তাই না? স্টুডেন্টরা বলবে না বারবার প্রশ্ন কর, বারবার উত্তর দিবে, এটাই সে স্যার দিতে। না, কেউ কেউ আছে যে মানে মানে ঠিকঠাক ক্লাস করে না, তখন এসে প্রশ্ন করলে তখন স্যারদের একটু বিরক্ত লাগতে পারে। এই এরকম হয় আর কি, তখন মনে হয় যে তখন কি হয়, শুধু আমাদের না, যারা রেগুলার ক্লাস করে তাদেরও হতে পারে। ওকে ফাইন, আমি কি করলাম, এখানে রাখতেছি। ঠিক আছে, এটারে আর একটু গাঢ় করলে মনে হয় থিঙ্ক বেটার লাগতো। ওকে ফাইন, কোথায় দিব, এখানে দিব, তাই না? ঠিক আছে স্যার, জি জি স্যার, স্যার। মনে এখন আছে? যত কাজ স্যার দুইটা লেয়ারের মাঝখানে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটা এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তো জি এটা কি স্যার। করবো আমি, আমাদের মনে আছে যে টেক্সট আমরা কোনটাতে দিচ্ছিলাম, অ্যানিমেশন কম্পোজার। অ্যানিমেশন কম্পোজার। অ্যানিমেশন কম্পোজার থেকে আমরা চলে গেলাম টেক্সে। টেক্স যদি দেখা যাচ্ছে না, এটা এটা কেমনে বুঝাই, ধরেন এটা সুন্দর দিলাম, একটা দেন। আমার নাম তো মনে থাকে না, ব্র্যান্ড প্রমোটার। ঠিক আছে, ওরে খোদা, কোথায় গেছে আমার, নেন স্যার। একজন ব্র্যান্ড প্রমোটার, 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 একজন ব্র্যান্ড প্রমোটার। হয়েছে স্যার, বোঝা গেছে? জি স্যার। ওকে। তো এর সাথে সাথে আমরা কি দিতে পারি, আমরা ব্র্যান্ড প্রমোটার একটা আইকনও দিতে পারি না? স্যার টেক্সট কালারটা জানি কেমনে করে, টেক্সট কালারটা কি করব? কেমনে জানি চেঞ্জ করে স্যার। ওহো, এই যে ডাবল ক্লিক করলে এইখানে এই যে টেক্সট এর একটা জি অপশন আছে, স্যার। যদি না থাকে জি স্যার। জি সেক্ষেত্রে স্যার। উইন্ডো যাবেন, উইন্ডোর মধ্যে টেক্সট একটা অপশন আছে, দেখেন। কই টেক্সট, টেক্সট তো না, ওটাকে বলে হচ্ছে টাইপ নাকি? ওই ক্যারেক্টার, বা এই যে এখানে এই যে, ঠিক আছে স্যার, ক্যারেক্টার টেক্সট না, এখান থেকে জাস্ট আপনি কি করবেন, টুকুস করে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, এই দিলাম, এস করলাম। এবার আমি যদি আপনার প্রিমিয়ার প্রো ফেরত আসি, দেখেন আমার অটোমেটিক হয়ে গেছে, দেখেছেন স্যার? জি স্যার। এবার জি দেখেন। স্যার। একজন ব্র্যান্ড প্রমোটার, আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? আপনি কি একজন ব্র্যান্ড প্রমোটার? হয়েছে স্যার, বোঝা গেছে? জি স্যার। মূলত ছোট ছোট করে এভাবে দিতে হয়, এবং কথা হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে স্যার, আমাদের এখন এই যে একটা লাল হয়ে গেছে, মানেটা কি, মানেটা হচ্ছে র্যামের সর্বোচ্চ ক্ষমতা ইউজ করছে। তো আমাদের বেশি জায়গায় যদি লাল হয়ে যায়, অথবা পুরোটাই যদি এরকম লাল হতে থাকে, তাহলে এটা আর আপনি ব্র্যান্ড প্রমোটার, এইভাবে আর আপনি দেখতে পারবেন না, মানে কি কয়, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার। এইভাবে রিয়েল টাইমে প্রিভিউ। আপনি আর প্রিভিউ হবেন। প্রিভিউ আর হবে না। অলরেডি আপনারা অনেকে আপনাদের কম্পিউটারে এই ছোটখাটো প্রজেক্ট করতে গেলে প্রিভিউ হচ্ছে না, এমন হচ্ছে না? জি স্যার। ওকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে একটা সহজ সমাধান আছে। কি সমাধান সেটা? এইটুকু আমরা রেন্ডার করবো, শুধু এইটুকু, কন্ট্রোল এম দিলাম, রেন্ডার। ঠিক আছে, এখানে জায়গা সিলেক্ট করলাম যে কোথায় রেন্ডার দিতে চাই, টেক ভাইবস এর মধ্যে অ্যানিমেশন। হুম, বলেন, যা আছে তাই থাকবে, রেন্ডার। এবার তো হবে, এবার কি করব, দেখেন, এই যে আমি কোনটার মধ্যে রাখছি, অ্যানিমেশনের মধ্যে, এটাকে টান দিয়ে কোথায় নিয়ে আসবো, প্রিমিয়ার প্রোতে না? জি ওকে, স্যার।
তো এটার আমার তো সাউন্ড দরকার নাই, সাউন্ড তো এখানে আছেই। কি করবো করবো, রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক, সাউন্ডটা বাদ, এখানে রাখবো। আর এটা কি করব, ডিলেট, দরকার নাই তো। ওইটা দরকার আছে, এবার দেখেন হলুদ হয়ে গেছে। কারণ কি, এটা কি একটা MP4 ভিডিও। ভিডিও ফাইল। ঠিক আছে স্যার। জি স্যার। আর কথা হচ্ছে স্যার, যদি আমাদের এখন চেঞ্জ করতে হয়, যখন এই অবস্থায় যখন থাকতো, তখন তো আমি এখানে যা ইচ্ছা তাই চেঞ্জ করে, হতে পারে না যে আমাদের প্রজেক্ট চলতে চলতে মনে হতে পারে এখানে একটা আপডেট করি, অথবা ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, তখন এখানে করে কন্ট্রোল S দিলে তো এখানে হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন তো আমার এখানে কি আছে, ভিডিও হয়ে গেছে। ভিডিও। এখন কি করবি, আমি কি জি বলতেছি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। তখন আমাদের প্রবলেমটা, এখন চলেন সেই জায়গাটা ঠিক করার ট্রাই করি। উদাহরণস্বরূপ, ব্র্যান্ড প্রমোটার এইভাবে আসবে না। আমার ক্লায়েন্ট বললো না বস, আমার এটা পছন্দ হয় না, চল আমরা আরেকটা ইফেক্ট বানাই, এটারে আমি ডিলিট করে দিই, রিমুভ, ডিলিট করে দিলাম, ডিলিট করে সব, এটারে আমি আরেকটা বানাই, Ctrl X, Ctrl D, Ctrl V, এই দুইটারে আমি এবার একটু ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো। ধরেন আর এমনি জাস্ট ইফেক্টটা দিচ্ছি, আমার ক্লায়েন্ট ওই ইফেক্টটা পছন্দ করেনি, এই জন্য আমি আলাদা করতেছি, ড্রপ শ্যাডো। ঠিক আছে স্যার, একটু হ্যাঁ, এর ফন্টটাই ভালো না, এখানে তো বেবাস টাইপের ফন্ট দিলে ভালো লাগতো, এই ফন্ট নাই, থাক যা আছে তাই। ঠিক আছে স্যার, মন ছেড়ে দেয়, এগুলো তো থাকার কথা না। MON, না নাই, এ কোথায় লাগতেছি আমি, সি সি সি, এই থাকতেও তো পারে, আমি তো ভুল জায়গায় লিখছি। বেবাস, বেবাস নাই, মন ছাড়া তো, মন, না, রোবটো, এই তো রোবটো আছে, রোবটো বোল্টটা দিই, হ্যাঁ, রোবটো ব্ল্যাকও আছে, ওকে। এবং এগুলোকে সবগুলোকে বড় দিব, দেখতে ভালো লাগবে, এই আর কিছুই না। আর একটু বিল্ড করলাম, সবগুলোকে একটু ছোট করলাম, ধরেন। ঠিক আছে স্যার, আমি এটাই দিচ্ছি। এবং আরেকটা যেটা করব, Ctrl+C, Ctrl+V, ঠিক আছে, সেম ইফেক্টটা দিলাম, প্রমোটার উপরে রাখি, কালার বলতে স্টক দিলে আবার ভালো লাগতো, বেশি এত বেশি দিতে পারলে ওরা আবার বুঝবে না, এই আর কি। বুঝবে স্যার, টেক্সটে স্যার কি আর এমন। আচ্ছা থাক, হ্যাঁ, ধরো আমি এটা দিলাম, ঠিক আছে, যদি খুব একটা সুন্দর হয়নি, টেক্সট এই স্টাইল নিয়ে কাজ করবে, সমস্যা নাই। এবার এটাকে আমি কি করতেছি, ধরেন এটারে আমি 15 ফ্রেমে গিয়ে পজিশন, তারপরে থাকবে ধরেন নিচে নিয়ে আসবো, ও সরি, সবগুলোকে ধরে নিচে নিয়ে আসলাম, সবগুলোকে নিলাম, জিএস করলাম, একটু টান দিয়ে এটারে এডিট করলাম, ওকে। এই একটু, এটা তো একটু পরে আসবে তাই না, ব্র্যান্ড প্রমোটার, এইটা কোনটা, ও সরি, এইটা তো আগে আসবে, এইটা আগে আসবে তাই না, ব্র্যান্ড প্রমোটার, ছোট করে নি, দ্রুত কথা বলতে, ব্র্যান্ড প্রমোটার, ঠিক আছে স্যার। ব্র্যান্ড প্রমোটার, তো Ctrl+S দিলে তো আর আমার এখানেটা হবে না, কারণ আমি তখন MP4, তখন কি করব, Ctrl+M দিব, Ctrl+M দিয়ে ওই যে যেটা বানাইছিলাম ঠিক সেটার উপরেই আমি কি করব, রিপ্লেস। রিপ্লেস করব, আর কোনো কিছু না, রিপ্লেস করে জাস্ট রেন্ডার দিয়ে ছেড়ে দিব, দেখবেন ওখানে অটোমেটিকলি হয়ে যাবে। এবার দেখেন এখানে অটোমেটিকলি আমার হয়ে গেছে। যদি না হয়ে থাকে, এটা হয়ে যাওয়ার কথা, যদি না হয়ে থাকে তাহলে কি করব, জাস্ট, অনেক সময় হয়, অনেক সময় হতে লেট করতে পারে, তখন কি করবো, সেম পজিশন নিব, হ্যাঁ আমি স্যার শুনছি, রিকোয়েস্টটা
হ্যাঁ, আবার বলেন। যাদের স্যার রিপ্লেসটা কিভাবে করলেন? একটু জোরে বলেন না, আমি শুনি না। রিপ্লেসটা কিভাবে করলেন? ওই যে রেন্ডার, একটা একটা ফাইল যখন আরেকটা ফাইলের উপরে যখন করতে হয়, ওই একই তো ঘটনা। রেন্ডার যখন আমি করবো, দেখেন, এই দেখেন, কন্ট্রোল এম করবো তো, এটা আলাদা কোনো কিছু না। কন্ট্রোল এম যখন দিব, ওর পরেই রেন্ডার দিব, তাই এই যে জাস্ট এটার উপর সিলেক্ট করবো, সিলেক্ট করে সেভ করলেই তো রিপ্লেস হয়ে গেল। বুঝতে জটিল কোনো পারছি স্যার। আলাদা কোনো নিয়ম না, ওই সব সফটওয়্যারে যেরকম নিয়ম সেটাই। ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে গেল। স্যার ও শিট ম্যান, আমি তো ভুল জায়গায় রেন্ডার মারিছি। কোন জায়গায় টেক ভাইব অ্যানিমেশন। আমার আবার রেন্ডার দেওয়া লাগছে। আর হয়েছে তো মনে হয়। ওহো, আমি তো ভুল করছি, আমি এইটা থেকে না নিয়ে আমি ওখান থেকে নিয়ে ফেলছি। আহ খোদা, এই জন্য বলে রিপ্লেস কেন হয় না। কম্পিউটার। কি ব্যাপার? এসএসডি লিখন অ্যানিমেশন, 1 মিনিট বস। এসএসডি টেক ভাইবস অ্যানিমেশন। একজন ব্র্যান্ড প্রমোটার। এবার হয়েছে, ঠিক আছে। এবার টান দিয়ে নিয়ে আসলে আমার এটা কনফার্ম হবে। স্যার আমাদের এটা কি এইভাবে শুধু MP4 আসবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের যাদের ডিরেক্ট MP4 সেভ হয় না, রেন্ডার হয় না, তাদেরকে আবার কনভার্ট করে MP4 করে তারপরে আনতে হয়। কনভার্ট, হ্যাঁ, 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 তাছাড়া উপায় নাই। অথবা আপনি সরাসরি আনতে পারেন, সমস্যা নাই। ওখানে ছোট ছোট ফাইল তো, এরকম ভাবে আনতে হবে, তাছাড়া উপায় নাই তো, কিচ্ছু করার নাই। একটু জটিল কাজ এভাবেই করতে হবে, এগুলো তো জাস্ট একেবারে আমরা আর যদি বেসিক জায়গায় আছি। ইয়ে ইয়ে বলে যে কাস্টমাইজ করে দিতে, তখন তো আর সমস্যা হয়ে যাবে। কাস্টমাইজ কি করবে? যদি বলে যে ফ্রড, যে যেটুক এমবি ফোর্ড করে আনছে না, যেটুক যদি বলে যে এটা হলো না, পরে আবার ঠিক করতে গেলে কিভাবে করবো? আপনি ওই ওই আমি যেভাবে দেখালাম, আবার আবার ওই অংশটুকু করে নেবেন। এটা তো একটু জটিল কাজই, কারণ এটার জন্য পে বেশি পাবেন না, আর পেমেন্ট বেশি নেবেন না, টাইমই তো বেশি লাগবে। জি। ধরেন যে আমরা এটা পুরোটা কমপ্লিট করলাম, হুম, এআই ফাইল মানে যে যেটুকু অংশ আমরা চেঞ্জ করলাম আফটার ইফেক্টে, হুম। তো সেইটুকু অংশ তো আমাদের আবার সেভ থাকা লাগবে। তো সেভ সেভ যদি তো না আছেই, থাকে, সে তো সেভ না করলে, সেভ তো আছেই আমার। আল্লাহ, কি দেখলেন? এই যে আমার সেভ আছে, এই যে, এই যে, এটাই তো সেই ফাইল। ও হ্যাঁ, এটা জি স্যার, শুরুতেই ঠিক তো আছে। সেভ করে রাখছি, কারণ তা নাহলে হ্যাঁ, ধরেন আমি এটা ক্লোজ করলাম। আর শুধু তাই না, এখানে তো অনেকগুলো ফাইল হবে, অনেকগুলো ফাইল হবে না, মানে জি স্যার। অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা, তখন বুঝবো কিভাবে যে এইটাই সেইটা? ধরেন এই যে এখানে এখানে যে নামটা দেখবেন, দ্যাটস মিন এইটা সেইটা, এভাবে আপনাদের বুঝতে হবে। চলুন জি আমরা স্যার, সামনে ঠিক আছে স্যার। সামনে, হ্যাঁ, বোঝা গেছে স্যার? জি স্যার। জি তো স্যার, এটা শুধুমাত্র এখন আমি শুধুমাত্র এই পর্যন্ত আমরা রাফ কাটটা দেখলাম, এবং এটা রোটো মাস্কিং কিভাবে করে, জাস্ট এটুকু আমরা একটু দেখলাম। ঠিক জি আছে স্যার। স্যার। এরপর জি আমরা স্যার। দেখবো হচ্ছে দুইটা ফাইল, যেটা প্রশ্ন করেছিল বিশাল মন্ডল জয়, যে ধরেন, টিকটকার। হ্যাঁ, আপনাকেই বলছি। তো এই সিন থেকে এই সিন ধরেন আর এক রকমের একটা সিন, একটু একটু বড় করে দেখতে বিচ্ছিরি লাগতেছে, সেই ক্ষেত্রে কেমন করব? টিকটকার। হ্যাঁ, তো হুট করে চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে না? জি জি স্যার। স্যার। ওকে, এই ক্ষেত্রে মাঝখানে আমরা দিব হচ্ছে ট্রানজিশন। সে ট্রানজিশন গুলো কোথায় পাবো? ইফেক্টের মধ্যে পাবো। যখন যেটা প্রয়োজন হচ্ছে ঠিক তখন কিন্তু আমি সেটা করছি, বিকজ হচ্ছে গিয়ে যাতে ওটা বুঝতে পারেন। ধরেন রোটো রোটো ব্রাশটা যদি নাও করতে পারেন, শুধুমাত্র যদি আমি সোর্স ফাইলটা দিয়ে দিই, রাফ কাটটা করতে পারবেন না। জি স্যার। ওকে, ওই পর্যন্ত করলে এনাফ। আর আর এখন আমরা দিচ্ছি ট্রানজিশন। ট্রানজিশন আপনার হচ্ছে প্রিমিয়ার প্রোতে ডিফল্ট ভাবে কিছু থাকে, আর বাইরে থেকেও আনা যায়।
আর অলরেডি আমাদের হচ্ছে অ্যানিমেশন কম্পোজারের মধ্যে আছে, ওইটাকে ওখান থেকে আমরা দিতে পারবো। চলুন সেগুলো দেখে আসি আস্তে আস্তে। ডিফল্টটা দেখে আসি, ইফেক্টের মধ্যে যাব। ইফেক্টের মধ্যে যাওয়ার পর দেখেন এখানে আছে ভিডিও ট্রানজিশন, দেখছেন? জি স্যার। ভিডিও ট্রানজিশনের মধ্যে এই আছে, বিভিন্ন রকম আছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ, যদি এখানে এটা যায় না, ধরেন পেজ পিল যদি আমরা দেই তাহলে কেমন আসে দেখেন একটু। এই যে এমন দেখছেন না? টিকটকার। হ্যাঁ, এগুলো ডিফল্ট, ঠিক আছে। তারপরে ধরেন এই হিসাব থেকে নিতে পারি, যেমন ধরেন আস্তে করে ফেড আউট হয়ে আসবে, দেখেন। টিকটকার। হ্যাঁ, বোঝা গেছে? এইটা হলে কি হয়, হোয়াইট হয়। প্রফেশনাল টিকটকার। হ্যাঁ, এইটা হলে কি হয়, এটা হলো দেখেন এইটা হয়, যদিও এই ডিফল্ট গুলো খুব একটা সুন্দর না। টিকটকার। হ্যাঁ, বোঝা গেছে? এগুলো আবার ছোট বড়ও করা যায়। হ্যাঁ, এই গেল আপনার কি। ছোট বড় স্যার অল্টার দিয়ে করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট বড় কেমনে করলেন অল্টার দিয়ে? না না, এমনি এখানে ধরলেই হয়, এখানে মাথায় ধরলে ও অটোমেটিকলি মাউসটা চেঞ্জ হয়ে যায়, তখন বড় করা যায় ছোট করা যায়। ওকে। আর রাইট ক্লিক করে ডিউরেশনও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। আর আমরা ইন্টারনেট থেকে কিভাবে পাবো? ট্রানজিশনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে হয়। আমি জাস্ট একটু দেখাই, এটা যদি এই মুহূর্তে না, কোনো একদিন হয়তো দেখাবো অন্য প্রজেক্টে। প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো, এই যে ট্রানজিশন, হাজার হাজার ট্রানজিশন পাবেন। যেমন মিক্স কিটে আপনার অনেকগুলো ফ্রি পাবেন। ট্রানজিশন কিরকম, ধরেন এই যে এক সিন থেকে ঘুরে আসবে, এইভাবে আসবে, এই লাইট ট্রেক করে আসবে, এইভাবে আসবে। বুঝা গেছে স্যার? জি জি স্যার। স্যার। ওকে, এইগুলো দেখাবো, কিন্তু তার আগে দেখছি আমাদের যে একটা ইয়ে ছিল না, অ্যানিমেশন অ্যানিমেশন কম্পোজার। অ্যানিমেশন কম্পোজার। এখানে গেলাম, এই যে অ্যানিমেশন কম্পোজার চলে এসছে না আমার, কোথায় পাইছি? তখন তো উইন্ডো উইন্ডোজের মধ্যেই সরাসরি চলেছিল, কিন্তু নর্মালি থাকে এই যে এর মধ্যে থাকে, এক্সটেনশন, এক্সটেনশনের উইন্ডো মধ্যে। আপনি এক্সটেনশন। যতগুলো এক্সটেনশন দিবেন সবগুলো মূলত এখানেই থাকবে, ঠিক আছে, যেহেতু আলাদা। তো এক্সটেনশন। অ্যানিমেশন কম্পোজার ওপেন করলাম, চলে আসলো। আবার এরা বলছে ব্ল্যাক ফ্রাইডে, আমাদের দরকার নাই, কিসের ব্ল্যাক ফ্রাইডে। অফার দিছে। হুম, তো আমরা কি এই যে ট্রানজিশন চলে আসলাম, ক্লিয়ার স্যার? এখানে আবার প্রিভিউ দেখা যাচ্ছে, এইটা আর কি। ধরেন আমি এইটা, আমার এটা ভালো লাগছে, কিংবা ধরেন হ্যাঁ ধরেন এইটাই, তো কি করবো, ধরেন টান দিয়ে আমি জাস্ট এখানে ছেড়ে দিব, ঠিক আছে। অথবা ইম্পোর্ট হচ্ছে ফাইলটা, স্যার এটা উনি তো তো স্যার এক্সাম দিচ্ছে। জি, ক্লিপে দিলেন না স্যার, উপরে দিলেন। কি করে দিব? না মানে ওই যে যেগুলা ডিফল্ট ওগুলা তো স্যার ওই যে ক্লিপের মধ্যে দিলেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ওগুলো হ্যাঁ, মাঝখানে হয়, মাঝখানে। আর ওগুলো এটা কি স্যার মাঝখানে, উপরে দিতে হয়? এটা উপরে হয়, হ্যাঁ। তো এটা কি করবো, জি জাস্ট স্যার। ক্লিক করে, জাস্ট এই দেখেন যেটা সিলেক্ট করুন সেটা ক্লিক করে যেখান থেকে দিতে চান ঠিক সেইটা ইন্ডিকেটর রাখবেন, অ্যাড করবেন, ও নিজে নিজে ইম্পোর্ট হয়ে যাবে। এই যে হয়ে গেছে। টিকটকার। হ্যাঁ, টিকটকার। যদি এটা ছোট হয়ে গেছে, ছোট নর্মাল এটা হয় না, আমি যেটা সিকোয়েন্স চেঞ্জ করছি এই জন্য এরকম হয়েছে। কি ডান, ধরেন আমি এইটা দিব, তাহলে এটা ক্লিক করে ধরেন এইটা দিব, জুম, এবার দেখেন একদম সাউন্ড সহ চলে এসেছে, দেখছেন স্যার? টিকটকার। হ্যাঁ, আপনাকে টিকটকার। হ্যাঁ, টিকটকার। হ্যাঁ, আপনাকেই বলছি। বোঝা গেছে স্যার? জি এইটাতে কাজ স্যার। করি, এইটা একটু ছোট করি, হ্যাঁ, এইটা ছোট, যা ছিল তাই করি, হ্যাঁ, এটা মজা হবেন তাইলে। ওকে, আর এইটা করি বড়, এই যে দেখেন এবার। টিকটকার। হ্যাঁ, আপনাকেই বলছি। বোঝা গেছে স্যার? প্রফেশনাল টিকটকার। হ্যাঁ, আপনাকেই একদম সাউন্ড স্যার, সহ চলে সুন্দর এসছে না, হয়েছে। এরকম। তো যদি আপনি ইয়েটা টান দেন এখান থেকে, অনেক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরো আছে, সেগুলো দেখাবো, সমস্যা নাই, কারণ এই ট্রানজিশন গুলোই অনেক ইম্পর্টেন্ট। দেখেন এটাও সাউন্ড সহ চলে এসছে, এটা কিরকম? টিকটকার। হ্যাঁ, আপনাকে প্রফেশনাল টিকটকার। হ্যাঁ, বোঝা গেছে স্যার?
তাহলে জি স্যার। আজকে আমরা কি কি করলাম? আজকে আমরা মূলত রাফ কাট শিখলাম। রাফ কাটটা করতে পারবেন সবাই? জি স্যার। জি স্যার। রাফ কাট করার পরে আমরা যেটা করলাম না বা হ্যাঁ রোটো তারপর মাস্ক। হ্যাঁ রাফ কাটের রোটো মাস্কিং করলাম। রোটো মাস্কিংটা সবাই করতে পারবেন, ট্রাই করেন, পারবেন। জি স্যার। যদি নাও করতে পারেন, ট্রানজিশনটা যদি দিতে পারবেন, যেহেতু অ্যানিমেশন কম্পোজার আপনাদের কাছে অনেকের কাছে আছে, আর যারা নাই তাদেরকে আমি একটু পরে হেল্প মানে দেখবো কার কি সমস্যা আছে। আর আপনার আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে ওই ডিফল্ট যে আপনার ট্রানজিশন আছে সেগুলো আপনারা চাইলে দিতে পারেন। ঠিক আছে স্যার? ডিফল্ট জি ট্রানজিশন স্যার। সুন্দর না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাও সুন্দর না স্যার ডিফল্ট গুলো। সুন্দর নাই বলেই তো কেউ ব্যবহার করে না। ওগুলো দিয়ে সুন্দর করে বানানো যায়, কাস্টম করা যায়, বিভিন্ন অনেক তাল বানার আছে। তবে আমরা রেডিমেড গুলো পাইলেই এনাফ আর কি। ঠিক আছে, এছাড়াও আমরা পরের ক্লাসে শিখবো ট্রানজিশন আবার সেন্স আছে, যেখানে সেখানে যে কোনো ট্রানজিশন দিলে আবার ভালো লাগে না। যেমন এইটা আপনি মাঝখানে দিলে কি ভালো লাগবে? না স্যার। একদমই না। একদম ভালো লাগবে না। কিন্তু এমনও জায়গা আছে যে এটা এখানে দিলে এইটা ছাড়া আবার মানাবে না। তো সেই সমস্ত জায়গার জিনিসপত্রগুলো আমরা এক একটা সময় এক একটা জিনিসটা আমরা ব্যবহার করব। স্যার ঠিক আছে, সাউন্ড এফেক্টের ওইগুলো দেখাবেন না? সাউন্ড ইফেক্ট কি? মানে হচ্ছে বিভিন্ন এফেক্ট ইউজ করা, হ্যাঁ কোনটা হ্যাঁ কোথায় হ্যাঁ, ভালো সাউন্ড লাগবে নিয়ে না আমাদের লাগবে। আলাদা ক্লাসে থাকবে। হ্যাঁ সাউন্ড ওই সাউন্ডের সাউন্ড ওইটা কিভাবে এডিট করতে হয়, সাউন্ড। হ্যাঁ চলুন ইয়েস একটা ইয়েস। ছোট্ট এই যে সাউন্ডের মধ্যে অনেক নয়েজ আছে বিশ্রী, তো সেগুলো কিভাবে ঠিক করে, এছাড়া একটা সেন্স বুঝে সাউন্ড কিভাবে ইয়ে করে, জি এখান থেকে স্যার। সব আমরা প্রিমিয়ার প্রোতে করবো এগুলো। ঠিক আছে, ঠিক আর আছে পপ আপ স্যার। সাউন্ডেও ওদিন ওদিন শুধু সাউন্ডেই আমরা কাজ করব। ঠিক আছে স্যার? আর এখনো জি আমাদের স্যার। আছে কালার কারেকশন, যদিও এটা কালার কারেকশন, যদিও অলমোস্ট আমাদের কালার কারেকশন এটা আছে। ঠিক আছে, কিন্তু নর্মাল আমাদের কালার কারেকশন থাকে না। নর্মালি কেমন দেখা যায় আমার কাছে আছে কিনা একটু দেখে নিই। ওইটা নিয়েও আমরা আমাদের ক্লাস থাকবে। ঠিক আছে, উম আছে কি ভাই? নাই মনে হয়। আর সমস্যা নাই, ওটা নিয়ে যখন ক্লাস করবো তখন দেখাবো না। ঠিক আছে, স্যার আফটার ইফেক্টের ক্লাস কি আর পাবো? এই যে আপনার বিরুদ্ধে চলছেই তো। না এগুলা না, ওই যে এর আগে যে এগুলা করলাম সেইগুলা। তো এইটা করতে করতেই তো ওখানে হবে এই যে রোটো মাস্কিং, তো রোটো মাস্কিং ঠিক আছে। কোথেকে করলাম? আপনার বিরুদ্ধে করলাম না? আরো জি তো আছে, স্যার। এই যে টেক্সট কি দেখতে সুন্দর লাগছে নাকি? এই টেক্সট গুলো অনেক সুন্দর ভাবে আসবে। জি স্যার, সেইভাবে সেটা টেক্সট গুলা কিভাবে দিব? মানে আরো সুন্দর করতে চাই। সেটা কিভাবে করবো? সেটা আপনার বিরুদ্ধে করবো, তো তার মানে তো আপনার বিরুদ্ধে তো চলমান আছেই। জি স্যার। বিষয়টা বোঝা গেছে? যখন যখন যেটা, দুইটাই লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই লাগে। মানে এখনকার এডিটিং এ দুইটাই আসলে, দরকার আছে স্যার। এখনকার এডিটিং স্টাইলে আসলে একটা দেওয়ার এখন আর হয় না। ওই ওইটা বাদ হয়ে গেছে যে শুধু রাফ কাট করলাম, ট্রানজিশন সাউন্ড ঠিক করলাম, এগুলো আর নাই। এখন মানুষ রিল ছাড়া অন্য কিছু দেখতে চায় না, সো ওর মধ্যে অনেক অনেক কিছু মানে ইয়ে করতে হয়। যাই হোক, লোগো শুধুমাত্র ডিজাইনের কন্টেস্টে স্যার হাজার হাজার পড়ে স্যার, আর ভিডিও এডিটিং এ স্যার 100টাও পার হয় না, 100টা পার হয় না। 50টা ম্যাক্সিমাম। কারণ শিখতে তো টাইম লাগে। এখানে আপনারা যারা ভিডিও এডিটিং এর এবং স্যার যে টাকা স্যার প্রচুর। প্রচুর টাকা না। $100 নিচে নাই স্যার, সব উপরে। কি এগুলো টাকা, যেটা কাজ কঠিন কাজ সেটা তো টাকা একটু বেশি হবে স্বাভাবিক। লোগো তো ওদের নাই এমন না, লোগো $1000 দিয়ে করে না মানুষ। লোগোতে আছে স্যার, কিন্তু ওই যে লোগোতে খালি বেশি না, $100 উপরে গেলে ওইটার কন্টেস্টে দেখা যায় 1000-এর উপরে এন্ট্রি হয়ে গেছে। হুম। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা ওই ওখান থেকে কিভাবে নিয়ে কিভাবে কাজ করবো, ক্লায়েন্ট একটা ব্রিফ থেকে কিভাবে বানাইতে হয় সেগুলো একটা ইম্পর্টেন্ট। আপনি এখানে অনেক কিছু শেখানোর পরে ক্লায়েন্টের ব্রিফ বুঝে কিভাবে এডিটিং করতে হয় এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। ওই জিনিসটা আমরা যাব। তা রাতেও ক্লাস করেন, দেখা যাক আমরা কতদূর কি যাইতে পারি। তো আমরা আজকে শিখলাম হচ্ছে মূলত রাফ কাট, এবং রাফ কাট করা সহজ মানে রাফ কাট করার পরে আমরা কি করলাম সেটা রোটো মাস্কিং করলাম। রোটো মাস্কিং শেষে এটা কি করলাম? ট্রানজিশন। ট্রানজিশন দিলাম। তো ওকে ফাইন, আমার সবকিছু ডান। এবার আমি রেন্ডার দেব, ধরেন কন্ট্রোল কন্ট্রোল এম, তাই না? জি। কন্ট্রোল এম আসার পরে এই সেম জিনিস দেখেন, এই এখানে করবেন,
আই থিঙ্ক এখান থেকে হয়তো আপনাদের এটা থাকতে পারে, কি কয় এটা, জি স্যার, এমপি এটাতে ফোর আছে স্যার। এখানে থাকতে পারে, কারণ এটা এখানে আছে। এবার তার অসুবিধা নেই, দেন তারপরে এক্সপোর্ট করে দিবেন। ঠিক আছে স্যার? জি স্যার। এক্সপোর্ট করে মোটামুটি আমাকে একটু দেখাইতে হবে যে আমি রাফকাট মূলত মূলত শিখে গেছি। রাফকাট শিখলে যেমন ধরেন এরপর আমাদের তো চলমান থাকবেই, যে এর পিছনে আরো সুন্দর, এরপরে যে এর ভিতরে যদি একটা 3Dর কোনো একটা পোর্শন দরকার পড়ে, ছোট যেমন সেই অংশটুকু ছোট মোটো করে একটু দেখাই দেবো, যতটুকু আপনারা কাজ করলে তখন আমি বুঝতে পারবো যে আপনাদের কোন পর্যন্ত নিয়ে যাইতে পারে। সেই জন্য প্রত্যেক জনাই আপনারা কাজ করছেন, এবং যাদের সুযোগ হয় তারা সকাল এবং রাতে 2 বেলায় ক্লাস করেন, ঠিক আছে? বুঝতে সুবিধা জি হবে। স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ দিচ্ছি। ঠিক আছে, আর জি আমি স্যার, আধা আর ঘন্টা রেকর্ডটা সেভ করে রাখেন, দেখবেন আপনারা রাতে দেখবেন বুঝি না একটা রেকর্ডটা স্যার সেভ অ্যানিমেশন। করেন। রেকর্ডটা তো সেভ হচ্ছেই, আমি দিচ্ছি একটু পরে। জি বলেন। আমি বললাম যে হচ্ছে আমি একটা অ্যানিমেশন করছি কমপ্লিট বার্গার হ্যাঁ, কিং এর ওই, এখন আমরা দেখবেন রাতে। আমরা তো রাতে সিলেক্ট করি যে কে এডিটর হয়েছে বেস্ট। ওকে ওকে। ঠিক আছে, আপনি যদিও দিয়ে রাখতে পারেন। আর আমি একটু পরে আধা ঘন্টা একটু ব্রেক নেওয়ার পরে আমি একটু লিঙ্ক দিচ্ছি, ওইখানে যাদের যেখানে প্রবলেম আমি গ্রুপেই দিচ্ছি, হ্যাঁ, ওইখানে আপনারা জয়েন হওয়ার পর আমি ওখান থেকে দেখবো। ঠিক আছে, জি ওকে। জি স্যার। স্যার। তাহলে আজকের ক্লাস কি সবাই বুঝতে পারছেন? আগামীকালকে কি রাফ কাট এবং অন্তত ট্রানজিশন এই দুইটা কি করতে পারবেন? আর রোটা জি মাস্কিং যদি করতেন তাহলে তো খুবই ভালো। জি স্যার, পারবো স্যার। ওকে, ইনশাল্লাহ, তাহলে আগামীকালকে দেখা হচ্ছে, রাতেও দেখা হচ্ছে। ঠিক আছে, জি তাহলে আমি স্যার। শেষ করি আজকের ক্লাস। জি স্যার। স্যার, জি জি জি, শুনছি। সকালের আগের 2 দিনের রেকর্ডটা দেওয়া হয় না, এই কম্পিউটার হইলে একটু দিয়ে আচ্ছা দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, আমার মনে থাকে না আর কি। কিন্তু জি স্যার। একদিনের রেকর্ড মনে হয় হয়নি, আর গত দিনের রেকর্ডটা না দিছি তো। 9 নাম্বার ক্লাস মেবি স্যার। 9 নম্বর সকাল ক্লাসটা, সকালেরটা জি স্যার, সকালেরটা রেকর্ড দেওয়া হয় নাই। নয় সকালের নম্বর 2 দিন দেওয়া হয় নাই, বুধবার একটা ক্লাসে বৃহস্পতিবার স্যার, একটাও দেওয়া হয় কোনো নাই। একদিনের সকালেরটা মিস হয়েছে স্যার। মিস হয়েছে। বৃহস্পতিবার একটা মিস গেছে। আচ্ছা, আমি খুঁজে দেখছি, যদি থাকে, আর যদি না হয় তাহলে হয়তো আমার সামাও রেকর্ড হয়নি। আমি দেখছি, আজকেরটা হবে, সমস্যা নেই। তাহলে আমি আজকে ইয়ে করে দিলাম, হ্যাঁ, জি স্যার। মিটিং ইন করে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। ওকে, বৃহস্পতিবার আসসালাম রেকর্ডটা দিয়ে দেন আসসালাম খুঁজে। আলাইকুম।